তো গত যে ক্লাস গেছে ক্লাসে মোটামুটি আমরা হচ্ছে যে গুগল অ্যাড অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করি এবং আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্ট বুঝে নাই ভাই। শোনা যায় না, শোনা যায় না। আমার কথা শোনা যায় না জন্নাথ ভাই? আটকে আটকে আসতেছে। শোনা যাচ্ছে তো স্যার। আপনাদের নেট যাচ্ছে ক্লিয়ার। আপনাদের নেটের সমস্যা ভাই, আপনাদের নেটের সমস্যা বুঝছেন। একটু আপনাদের নেটটা ক্লিয়ার করেন তাহলে হবে। একটু wait ভাই। তো গুগল অ্যাড অ্যাকাউন্ট কিভাবে খুলে এবং হচ্ছে যে আমাদের অ্যাকাউন্ট বিজনেস ভেরিফাই মানে অ্যাডভার্টাইজার ভেরিফাই কিভাবে করে, বিলিং ইনফরমেশন কিভাবে সেট করে এবং কিভাবে অ্যাক্সেস ট্যাক্সেস দেয়, মোটামুটি বিষয়গুলো আমাদের কভার করছি আমাদের গত ক্লাসে। এবং আজকে ক্লাসের যে মূল প্রতিপাদ্য বিষয় সেটা হচ্ছে যে আমাদের এমসিসি অ্যাকাউন্ট ক্রিয়েট। এখন এমসিসি অ্যাকাউন্ট বলতে আমাদের কি স্যার, বোঝায়? গতকালকে আমাদেরকে একটা হোমওয়ার্ক দিছিলেন, অ্যাকাউন্টের নাম চেঞ্জ করা, ওইটা পারতেছিলাম না। নামটা আচ্ছা, চেঞ্জ ওটা আমি করতে দেখা দেবো পারিনি। না, আজকে ক্লাসের লাস্টের দিকে দেখা দেবো না। বুঝা গেছে? স্যার, তো এমসিসি অ্যাকাউন্ট এবং গুগল অ্যাড অ্যাকাউন্টের মধ্যে খুব বেশি পার্থক্য নাই। এমসিসি অ্যাকাউন্টের মধ্যে থেকে যা করতে পারেন গুগল অ্যাড অ্যাকাউন্টের মধ্যে তা করতে পারবেন। এখন গুগল অ্যাড অ্যাকাউন্ট এন্ড এমসিসি অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য একটা, সেটা হচ্ছে গুগল অ্যাড হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট। গুগল অ্যাড একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট। তারপরে যদি আমরা রিয়েল টাইম একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট দেখি, এক সেকেন্ড, আমাদের স্ক্রিনটা আগেই শেয়ার করা উচিত ছিল। দেখা যায়। তো গুগল অ্যাড জি অ্যাকাউন্ট স্যার। হচ্ছে গত ক্লাসে দেখাইছিলাম আমাদের ইন্ডিভিজুয়াল একটা অ্যাকাউন্ট। আমি যদি ধরেন এখান থেকে এই অ্যাকাউন্টে যাই, এটা একটা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট হবে। এখান থেকে আমরা আমাদের মতো করে অ্যাক্সেস দিলে, ওই যে গত ক্লাসে দেখাছিলাম, অ্যাক্সেস দিলে কাজ কাজ করতে পারি। কিন্তু একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে গুগল আমরা যখন কাজ করব তখন কিন্তু ভাই একটা ক্লায়েন্টের কাজ করলে আমাদের ভাত হবে না। তো অবশ্যই আমাদের হচ্ছে যে অনেকগুলো ক্লায়েন্টের কাজ করতে হবে, 10টা 12টা বা 5টা। মান্থলি 4-5টা ক্লায়েন্ট ম্যানেজ করলে মোটামুটি 2-3 হাজার ডলার চলে আসবে। বাংলাদেশি টাকায়, বাংলাদেশি টাকায় হিসাব করলে মোটামুটি 2-3 লাখ টাকা। ফ্রিল্যান্সারের হচ্ছে যে সর্বনিম্ন টাকা এটা। ঠিক আছে? তো একটা জিমেলের মধ্যে আমাদের মোটামুটি হচ্ছে মাত্র আপনার শুধুমাত্র আমরা 20টা জিমেলের অ্যাকাউন্ট অ্যাক্সেস, গুগল অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস নিতে পারি। তো এই ক্ষেত্রে প্রবলেম হয়, বুঝা গেছে, এই ক্ষেত্রে অনেক প্রবলেম হয়, অ্যাকাউন্টটা ঠিক মতো দেখতে পারেন না, অথবা বিভিন্ন ধরনের প্রবলেম হয়। তো সেই ক্ষেত্রে গুগল করছে কি, গুগল একটা হচ্ছে এমসিসি অ্যাকাউন্ট বা পার্টনার, গুগলের হচ্ছে যে ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করছে। ম্যানেজার অ্যাকাউন্ট থেকে এটা মূলত হচ্ছে এজেন্সি অ্যাকাউন্ট বলে। যারা এজেন্সি করবেন ফিউচারে তারা বুঝতে পারবেন। তো এই অ্যাকাউন্টের মাধ্যমে, এমসিসি অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের এখানে দেখেন ছিল কি, আমরা জিমেলের মধ্যে অ্যাক্সেস নিয়েছিলাম। আমরা কিন্তু জিমেলের মধ্যে অ্যাক্সেস নিয়েছিলাম, সবগুলো জিমেলের মধ্যে আছে। তো আমরা যখন এমসিসি অ্যাকাউন্টে অ্যাক্সেস নিব তখন আমাদের এখানে আর ওই অ্যাক্সেসটা আসবে না, আমাদের সরাসরি অ্যাকাউন্টের মধ্যে অ্যাক্সেস আসবে। এই এমসিসি অ্যাকাউন্ট থেকে আপনি চাইলে হাজার হাজার অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারেন। এখানে মোটামুটি আমার 30টা মতো অ্যাকাউন্ট আছে। আমার এটা আমার এজেন্সি অ্যাকাউন্ট। এটার মধ্যে মোটামুটি 30টা অ্যাকাউন্ট আছে, যেখানে একটা ক্লায়েন্টের আরেকটা ক্লায়েন্ট, এটা আরেকটা ক্লায়েন্ট, এটা আরেকটা ক্লায়েন্ট। প্রত্যেকটা ক্লায়েন্টের আমরা একটা অ্যাকাউন্টের মধ্যে সব ম্যানেজ করতে পারি। তো সবগুলো মানে আমার কাছে যতগুলো অ্যাকাউন্টের অ্যাক্সেস থাকবে সকলগুলো অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্ট থেকে, একটা অ্যাকাউন্টের মধ্যে থেকে ম্যানেজ করার যে সিস্টেম বলে সেটাকে মূলত ম্যানেজার অ্যাকাউন্ট বলে বা এমসিসি বলে। এটা আবার বিভিন্ন ধরনের গুগল অ্যাড অ্যাকাউন্ট হতে পারে, আবার হচ্ছে যে আবার কেউ কেউ ইউজ করে আপনার হচ্ছে যে সিআরএম ইউজ করে, ওটা ডিফারেন্ট থিং। সিআরএম উপর আমি বুঝাবো, লাস্টের দিকে সিআরএম বুঝাবো, কারণ কিছু কিছু ট্র্যাকিং করতে হয় সিআরএম এ। তো এই আর কি। তো বুঝছেন ভাই এমসিসি অ্যাকাউন্ট কি? মানে আমরা জি ইন্ডিভিজুয়াল স্যার। অ্যাক্সেস না নিয়ে আমরা ম্যানেজার মানে একটা একটা অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের কাছে যতগুলো অ্যাকাউন্ট থাকবে সবগুলো অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারি। আর আরেকজন বললেন যে অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে পারতেছে না, ওইটা জাস্ট আপনি অ্যাকাউন্টের মধ্যে আসবেন, সেই যে অ্যাকাউন্টে অ্যাডমিনে ক্লিক করবেন, করার পরে যে প্রিফারেন্স লেখা আছে না, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা একটু সময় লাগবে, এইটার যে পেজ আছে এই পেজে আসবে, আসার পরে এই যে দেখেন অ্যাকাউন্ট নেম লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে চেঞ্জ করে দিয়ে এখানে সেভ করে দেবেন। বুঝা গেছে? এতটুকুই কাজ। কিন্তু স্যার, আমাদের এখানে এই যে অ্যাকাউন্ট নেমটা আসে, আসার পরে এখানে কোনো সুযোগ আসে না নাম লেখার, আমার এখানে আমি দেখছি।
হয়তো অ্যাকাউন্ট আপনি সার্চ স্যার করে অনেক করতে সময় দেয়, অনেক সময় আবার দেয় না, এই অপশনটা নাম দিবে, লেখার। মানে মাঝে মধ্যে সমস্যা করে ভাই, গুগলের প্রবলেম বুঝা গেছে। ওই এইটা ছাড়া জি অন্য স্যার, কোনো মাঝে প্রসেস নাই। মাঝে মাঝে আসে। এটাই। তাহলে আমাদের এমসিসি অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে আমরা দেখি। তো স্যার এমসিসি যদি আমরা গুগল অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাক্সেসটা নেই, তাহলে আমরা মনে হয় একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে একজন ক্লায়েন্ট থেকে অ্যাক্সেস নিতে পারবো, তাই মানে তো? একটা না, আমরা নিতে পারবো 20টা নিতে পারবো। একটা জিমেলের মধ্যে আমরা ক্লায়েন্টের ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট 20টা অ্যাক্সেস নিতে পারবো, তার বেশি অ্যাক্সেস নিতে পারবো না। তো সেই ক্ষেত্রে ভাই ওই যে বললাম আমাদের ধরেন কাজকর্ম তো করে খাইতেই হবে। তো সেই জন্য যাতে ক্লায়েন্টের সবগুলো অ্যাকাউন্ট আমরা একটা অ্যাকাউন্টের মধ্যে থেকে ম্যানেজ করতে পারি, এই জন্য আমাদের এমসিসি অ্যাকাউন্ট করা। তো এমসিসি অ্যাকাউন্টের মধ্যে স্ট্রাকচারটা সেম, এই যে ক্যাম্পেইনের মধ্যে এগুলো সব স্ট্রাকচার সেম। জাস্ট একটা জিনিস এক্সট্রা আছে যে অ্যাক্সেসটা অ্যাবিলিটি ডিফারেন্ট। তো সলিড এমসিসি অ্যাকাউন্ট করার জন্য সেম ভাবে একটা জিমেল লাগবে আমাদের। আর আপনারা হচ্ছে যে আপনাদের এক জিমেলের মধ্যে মোটামুটি আপনার 2-3টা অ্যাকাউন্ট করতে পারেন এমসিসি অ্যাকাউন্ট, তার বেশি করা যায় না। আর অ্যাক্সেসও নেওয়া যায় না। তো এমসিসি করার জন্য আমাদের সরাসরি গুগল সার্চ করতে হবে, গুগল এমসিসি অ্যাকাউন্ট লিখে সার্চ করো, তো গুগল ম্যানেজার অ্যাকাউন্ট সার্চ করলে হবে। এখান থেকে সার্চ করলে সেম ভাবে গুগলের সেম ওয়েবসাইটে নিয়ে চলে আসবে, বুঝতে পারছেন? গুগলের যে ওয়েবসাইটে আমরা অ্যাকাউন্ট করছিলাম ওই অ্যাকাউন্ট ওখানে চলে আসবে। জাস্ট এখান থেকে ক্লিক করে এখানে চলে আসবে ম্যানেজার অ্যাকাউন্ট। আপনি এখান থেকে আসার পরে আপনি এই জায়গাতে ক্লিক করে এখানে আসেন। এখান থেকে আসার পরে দেখেন এগুলোতে ক্লিক করেন, পার্টনার লেখা, দেখেন পার্টনার লেখা আছে এই জায়গাতে, দেখেন রিসোর্স। আচ্ছা, এই জায়গাতে ম্যানেজার অ্যাকাউন্ট ছিল একটা, ওয়ার্ক উইথ ম্যানেজার পার্টনার, এই জায়গাতে ছিল ম্যানেজার। এই যে এই সলিউশনে দেখেন ম্যানেজার অ্যাকাউন্ট লেখা আছে, এখানে ক্লিক করেন, সেম ড্যাশবোর্ডে নিয়ে চলে যাবো। তো এখান থেকে জাস্ট এই পেজে আসবেন, আসার পরে আপনাকে স্টেপ দেখাবে যে এখানে 3টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে। তো মানে সর্বোচ্চ 3টা করতে পারবেন আর কি, 3টা লিঙ্ক অথবা ক্রিয়েট করতে পারবেন। মানে ক্লায়েন্ট একটা যদি ম্যানেজার অ্যাকাউন্টের অ্যাক্সেস দেন সেক্ষেত্রে 3টা নিতে পারবেন। আপনার অ্যাকাউন্ট একটা, ক্লায়েন্টের 2টা, অথবা আপনি চাইলে 3টা ক্রিয়েট করতে পারেন। আরো বেশি ক্রিয়েট করা যায় না আর কি, বুঝা গেছে? তো ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই পেজে আসবেন, আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিতেছি। আপনারা জানেন কোথায় যাইতে হয়, অলরেডি বলছি আমরা। রিসোর্স ইয়া করলে ঘাটলে পাবেন। এখান থেকে আমরা সরাসরি গো টু ম্যানেজার অ্যাকাউন্টে ক্লিক করি। এখানে ক্লিক করে এদের যে ম্যানেজার অ্যাকাউন্ট পেজ আছে এখানে চলে আসবে। আমার মনে হয় একটা ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, এই জন্য এখানে চলে আসলো। আপনাদের কারো কারো ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে ভাই? না, না আমার স্যার। নাই নাই আর কি। তো এখান থেকে দেখেন এখানে চলে আসবে। এখানে আসার পরে এখানে নাম দিতে হবে, ম্যানেজার অ্যাকাউন্ট নাম। এইটা মূলত যখন আপনাদের ওয়েবসাইট হবে তখন আপনারা এখনো ক্রিয়েট করুন, সমস্যা নয়, তবে ওয়েবসাইট থাকলে বেটার হয়। সেটা হচ্ছে গুগলের একটা প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে যে গুগল পার্টনার নামে। গুগল পার্টনার, গুগল পার্টনার, গুগল অ্যাডস পার্টনার। গুগল অ্যাডের মধ্যে গেলে পাবেন। গুগল অ্যাডের মধ্যে যান, এখান থেকে দেখেন পার্টনার লেখা আছে। এই যে এখান থেকে যে পার্টনার, প্রিমিয়ার পার্টনার দেয়, বিভিন্ন ধরনের পার্টনার দেয়। আচ্ছা, এখান থেকে একটু ইয়ে করে আমি গুগল অ্যাড, ইউটিউব, গুগল অ্যাড থেকে আসছি তো ইউটিউব সোর্স পারসন। এখানে আসে দেখেন এই যে পার্টনার লেখা আছে, মোটামুটি প্রিমিয়ার পার্টনার আছে আর হচ্ছে পার্টনার অ্যাকাউন্ট আছে। এটা ডিফারেন্ট একটা থিং। এটা করলে পরবর্তীতে গুগল আপনাকে অনেক অফার দেয়, তারপরে হচ্ছে যে অনেক প্রোমো কোড দেয়, আপনারা হচ্ছে যে ক্রেডিট টেডিট পাইতে পারেন। ওগুলো আলোচনা করবো, সমস্যা নাই এই ক্লাসেই। তো এখান থেকে করার জন্য আপনাদের ওয়েবসাইট যদি থাকে তাহলে ভালো। এখান থেকে সরাসরি নাম দিবেন, সাপোজ আমার নাম দিবেন অ্যানালিটিক্স, অ্যানালাইটিক্স। তো আমারটা হচ্ছে যে ওয়েবসাইটের নাম এটা, অ্যানালিটিক্স সোলজার। তারপর এখান থেকে দিতে হবে যে আপনাদের এটা কোন ধরনের অ্যাকাউন্ট। এটা কি আপনি মানুষের অ্যাকাউন্ট ম্যানেজ করবেন, নাকি হচ্ছে যে ক্লায়েন্টের অ্যাকাউন্ট ম্যানেজ করবেন, নাকি হচ্ছে নিজের অ্যাকাউন্ট ম্যানেজ। এটা আমাদের ক্লায়েন্টের অ্যাকাউন্ট ম্যানেজ করবো, অথবা পিপুলের অ্যাকাউন্ট, আদার্স পিপুলটা দিয়ে দিব। ওই সেম ভাবে এখান থেকে আপনাদের যদি এই এজেন্সি অ্যাকাউন্ট থেকে ক্লায়েন্টের যে বিজনেসটা রান করবেন ওইটা কি এজেন্সি অ্যাকাউন্ট থেকে পে করবেন নাকি ক্লায়েন্টের অ্যাকাউন্টে পে করবেন। যদি আপনার বিজনেসটা পে করেন তাহলে সেক্ষেত্রে আপনার এগুলো ইনফরমেশন যেদিকে কার্ড দিবেন সেগুলা ওই সেম ভাবে কার্ড ইনফরমেশন দিয়ে এখান থেকে রোবটটা কমপ্লিট করতে বলতেছে। আমরা যেটা বাইসাইকেল আছে আমরা কমপ্লিট করি। এখান থেকে সাবমিটে ক্লিক করবেন, আপনার এই এমসিসি অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। দেখেন এখান থেকে কনগ্রাচুলেশন, ইউ আর ডান। এখান থেকে জাস্ট এক্সপ্লোর অ্যাকাউন্টে যান। এক্সপ্লোর অ্যাকাউন্টে যাওয়ার পরে এখান থেকে আমাদের এই অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। এখানেও সেম, আদার্স কোনো কিছু নাই। এখান থেকে ইয়াতে ক্লিক করে এটা অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে প্রিফারেন্সে আসেন, এই যে দেখেন প্রিফারেন্সে আসেন, এখান থেকে দেখেন কি দিলাম, অ্যানালাইটিক্স ফোল্ডার চলে আসছে।
স্যালারি চেঞ্জ করতে পারেন। এখন আসেন, এইটাতে আপনারা চাইলে এই অ্যাকাউন্টের অ্যাক্সেস সেম ভাবে দিতে পারবেন। এটা যদি দেন তাহলে এই অ্যাকাউন্টের অ্যাক্সেস আরেকজনের কাছে চলে যাবে। বুঝতে পারছেন? তো এইভাবে আমরা অ্যাক্সেস দিব না, যেহেতু আমাদের কাছে অ্যাক্সেস আসবে, আমরা তো অ্যাক্সেস কাউকে দিব না। তো আসার জন্য এখান থেকে আমাদের দেখেন এই যে অ্যাকাউন্ট লেখা আছে, অ্যাকাউন্টে অপশনে যান। দেখেন এখান থেকে পারফরমেন্স লেখা আছে, তারপরে বাজেট লেখা আছে, নোটিফিকেশন আছে, সাব অ্যাকাউন্ট আছে। তো আমাদের ম্যানেজার অ্যাকাউন্টে অ্যাক্সেস নেওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে, আমাদের অলরেডি বলছিলাম এই যে দেখেন 10 ডিজিট একটা নাম্বার দেয়, 10 ডিজিট নাম্বার দেয় না? দেখছেন 10 ডিজিট নাম্বার দেয়। তো এইটা ইয়ে করার জন্য আমাদের হচ্ছে, আমি একটু পুরো স্ক্রিনটা শেয়ার করি, তাহলে বুঝতে পারবো ভালো আর কি। আমরা আরেকটা জিমেল ওপেন করি, যে জিমেলে আমরা অ্যাক্সেস দিব। সেকেন্ড আমরা গুগল অ্যাপস, এগুলো দেখানো মুশকিল। ভাই আপনার বিরক্ত হলে বলেন। তো এখান থেকে আমাদের এমসিসি অ্যাকাউন্টের, এমসিসি অ্যাকাউন্ট বলতে আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্ট, ক্লায়েন্টের গুগল অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস নেওয়ার জন্য এমসিসি অ্যাকাউন্টের মাধ্যমে। তো আমাদের এখানে এসে অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এখানটা ক্লিক করার পরে দেখেন সাব অ্যাকাউন্ট আছে, সাব অ্যাকাউন্টে ক্লিক করবো। সাব অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখেন অপশন আছে সাব অ্যাকাউন্ট, তারপরে হচ্ছে রিসিভ অ্যাকাউন্ট, লিঙ্ক রিকোয়েস্ট, সেন্ড রিকোয়েস্ট। এটা থেকে বোঝাচ্ছে আমরা ওই যে অ্যাকাউন্টের অ্যাক্সেস নেওয়ার জন্য ইনভাইটেশন পাঠালাম না, এটা যখন আপনি ইনভিটেশন পাঠাবেন তখন সেন্ড রিকোয়েস্টের মধ্যে যাবে। আর কোনো কিছু যদি রিসিভ করেন, কেউ যদি অ্যাকসেপ্ট করে, তাহলে এখান থেকে রিসিভে দেখাবে। আর এখান থেকে টোটাল ওভারঅল যতগুলো অ্যাকাউন্ট আছে ওগুলো দেখাবে। আমি যদি আমার রিয়েল অ্যাকাউন্টে আসি, এইখান থেকে দেখেন সাব অ্যাকাউন্টে যাই, সাব অ্যাকাউন্টে আসি, দেখেন এই যে এই জায়গাতে মোটামুটি, এই জায়গাতে মোটামুটি যেগুলো অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা সবগুলো দেখা যাচ্ছে। দেখেন একটু wait করে আমরা এই জায়গাতে দেখেন আমার সাব অ্যাকাউন্ট কতগুলো আছে, অনেকগুলো সাব অ্যাকাউন্ট আছে। তো এই সাব অ্যাকাউন্ট গুলো দেখাইতেছে আমি কতগুলো এর আগে রিসিভ করছি, হয়তো এটা রিসেন্টলি দেখায় রিসিভ দ্য ইনফরমেশন। এখান থেকে রাইট নাও দেখাবে না, রিসেন্ট ইনফরমেশন দেখায়। আর আমি যদি কোনো সেন্ড করে থাকি সেগুলো দেখাবে, বুঝা গেছে? তো আমাদের হচ্ছে যে এমসিসি অ্যাকাউন্টের অ্যাক্সেস নেওয়া যেটা করতে হবে সেটা এখান থেকে আইসা জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন, করে এখান থেকে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট আছে। আপনি চাইলে আবার ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, দরকার নাই ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার। এমসিসি অ্যাকাউন্টের আপনার হচ্ছে যে নিতে পারবেন ভাই, মানে হাউ টু অ্যাক্সেস ক্যান বি উই, নিতে পারবেন, সমস্যা নেই। এমসিসি অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে সেম ভাবে, এই সেম ভাবে নিতে পারবেন, ঠিক আছে? তো এখান থেকে আমাদের এই যে এখানে ক্লিক করবেন, আপনি চাইলে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, অথবা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, অথবা আমাদের লিঙ্ক করব। কারণ আমাদের ধরেন ভাই কথা বলেন না, অ্যাকাউন্ট লিংক করব, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের ওই যে ক্লায়েন্টের যে অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টের কাছ থেকে আমাদের ক্লায়েন্টের অ্যাকাউন্টের যে 10 ডিজিট নাম্বার, ওটা ক্লায়েন্ট আইডি বলে, কাস্টমার আইডি বলে, ওই কাস্টমার আইডিটা আমাদের কপি করতে হবে। আমাদের ধরুন ব্যাচ থ্রিতে গেলাম, ব্যাচ থ্রিতে যায় আপনাদের ব্যাচ, এটা থ্রিতে গেলাম, তারপরে এখান থেকে এইটার যে 10 ডিজিট নাম্বার কই পাবেন আপনারা, ক্লায়েন্টে ক্লায়েন্টে বললে দিয়ে দিবে, এগুলো আপনাদের না হইলে চলবে। ক্লায়েন্টে বললে দিয়ে দিবে, অথবা আপনারা জুমে যাই ইয়ে করতে পারেন। 10 ডিজিট নাম্বার পাবেন এইখানে, দেখেন এই যে দেখেন এইখানে পাবেন 10 ডিজিট নাম্বার। অথবা এই অ্যাডমিনে ক্লিক করেন, প্রিফারেন্সে যান, এখান থেকে পাইতে পারেন। আচ্ছা এখানে দেখাইতেছে না, আচ্ছা অ্যাকাউন্ট সেটিং এ যাই, আচ্ছা এখানেও নাই। আচ্ছা যেটা হোক, আপনারা এখান থেকে পাবেন, দেখেন এই যে 10 ডিজিট নাম্বার, কপি করবেন নাম্বারটা, কপি করে সরাসরি ক্লায়েন্ট আপনার যখন দিবে এটা কপি করে নিয়ে সরাসরি আপনার অ্যাকাউন্টে আসবেন, এমসিসি অ্যাকাউন্টে আসবেন, আসার পরে স্যার স্ক্রিনটা এক জায়গায় স্টপ হয়ে গেছে। এখন এখন স্ক্রিন দেখা যায় ভাই? হ্যালো? আগের মতোই দেখা। জি স্যার, আগের মতো দেখা যাচ্ছে। এই জি জায়গাতে স্যার। না? ভেরি এক্সাইটিং অ্যাকাউন্ট। হ্যাঁ হ্যাঁ আছে, ঠিক ওকে। আছে, আপনি করেন তো স্যার। এখান থেকে এসে ওই যে ক্লায়েন্ট যে ইয়েটা দিল ওইটা কপি করে নিয়ে 10 ডিজিট নাম্বার, এখান থেকে এই অ্যাকাউন্ট সাব অ্যাকাউন্ট, এখান থেকে এসে প্লাস অ্যাকাউন্ট ক্লিক করে লিঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করেন, লিঙ্ক এক্সিস্টিং অ্যাকাউন্ট এখানে ক্লিক করেন, ওই 10 ডিজিট নাম্বারটা ফেলে দেন। তারপরে যদি আপনার এখানে আদার্স কোনো এমসিস অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিয়ে দিবেন যেখানে নেবেন, নিয়ে এখান থেকে জাস্ট নিচে দেখেন রিকোয়েস্ট আছে, সেন্ড রিকোয়েস্ট লেখা আছে,
এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে একটু সময় নিবে। এখান থেকে সেন্ড ইয়েতে ক্লিক করেন, দেখেন আমাদের একটা রিকোয়েস্ট পাঠাইছি আমরা। আমাদের একটা রিকোয়েস্ট পাঠাইছি এই রিকোয়েস্ট আমাদের ওই অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্ট ছিল এর আগে, যে অ্যাকাউন্ট আমরা অ্যাক্সেস নিব, ওইখান থেকে দেখেন অ্যাক্সেস এন্ড সিকিউরিটি যান, এতে ক্লিক করেন অ্যাক্সেস এন্ড সিকিউরিটি। এর আগে কি করছিলাম আমরা করছিলাম ইউজার থেকে আর হচ্ছে সিকিউরিটি থেকে সিকিউরিটি করছিলাম। এখন দেখেন ম্যানেজে ক্লিক করো, ম্যানেজে ক্লিক করার পরে দেখেন এখান থেকে আমাদের কাছে রিকোয়েস্ট পাঠাচ্ছে, দেখেন অ্যানালাইটিক্স হোল্ডার আমাদের রিকোয়েস্ট পাঠাচ্ছে। এটা জাস্ট আমাদের এখান থেকে এই যে যদি আপনি অ্যাপ্রুভ করেন অ্যাপ্রুভ করে দিলেন, যদি ডিক্লাইন করেন তাহলে ডিক্লাইন হয়ে গেল। অ্যাপ্রুভ করে দিব, অ্যাক্সেস গ্রান্টেড করি। আমাদের এখান থেকে ইমেলটা কনফার্ম চাইবে, জাস্ট আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই করে নিই একটু। ওয়েট, আমার এখান থেকে ফোন নাম্বারটা বাংলাদেশ কই 17। প্রিন্ট করি, আমার কাছে একটা মেসেজ আসবে। মিক্স করলাম, দেখেন আমাদের এটা এখন এই যে এখন গ্র্যান্ডেড অ্যাক্সেস করবো, এখন আমাদের অ্যাক্সেসটা কমপ্লিট হয়ে গেল। এখন যদি আমার এইখানে আসি, আইসা জাস্ট রিফ্রেশ করি, দেখেন আমাদের এখানে একটা একটা সাব অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেল। এখন আমাদের এখানে এই যে আমাদের একটা সাব অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেল। এখন আমরা এখান থেকে দেখেন এখানে ক্লিক করি, দেখেন এখানে ক্লিক করে আমাদের এখান থেকে এই যে এখান থেকে দেখেন ওই অ্যাকাউন্টটা চলে আসছে। এখন আপনি এখান থেকে এই অ্যাকাউন্ট আলাদা করে ম্যানেজ করতে পারবেন। এই অ্যাকাউন্টের আন্ডারে যতগুলো ক্যাম্পেইন করছেন সব ক্যাম্পেইন দেখতে পাবেন। এই অ্যাকাউন্টে গোল কতগুলো সব দেখতে পাবেন, টুলস এন্ড সেটিং সবগুলো দেখতে পাবেন, সবকিছু দেখতে পাবেন, সবকিছু করতে পারবেন। বুঝা গেছে? তো এই হলো টোটাল আপনাদের ম্যানেজার অ্যাকাউন্ট। বুঝা গেছে ভাই কিভাবে করে, কিভাবে অ্যাক্সেস নাই? হ্যালো? জি স্যার। আগেরটার মতোই মনে হয় স্যার। সেম ভাই সেম। এখানে ইয়ে কিছু নাই, এখানে আলাদা কোনো কিছু নাই। বুঝতে পারছেন? চলেন আমাদের এই অ্যাকাউন্টের মধ্যে এখন আমার নেক্সট যে কাজটা, যতটুকু শিখালাম এতটুকুর মধ্যে কারো কোশ্চেন আছে আজকের ক্লাসের? ভাই স্যার যদি একটু দুটার মধ্যে আর কি স্ক্রিন গতভাবে যদি কোনো পার্থক্যটা বুঝেতেন তাহলে অনেক বেশি ভালো হতো। বুঝি নাই। মানে গুগল অ্যাডস এর অ্যাকাউন্টটাও তো পুরো সেম, আর ম্যানেজার অ্যাকাউন্টটাও পুরো সেম, এখন যদি একটু পার্থক্যটা বলতেন। আপনি প্রথম থেকে ছিলেন না? প্রথম থেকে ছিলাম ওটার কথা বলতেছি না, বলতেছি যে আমরা স্ক্রিন দেখে আর কি কিভাবে বুঝবো যে এটা ম্যানেজার অ্যাকাউন্ট আর ওটা গুগল অ্যাকাউন্ট, মানে যদি আচ্ছা, আমরা সরাসরি ইয়া দিয়ে না ঢুকি আর কি। ইন্টারফেসের পার্থক্য। জি স্যার, ইন্টারফেসের পার্থক্য ইন্টারফেস। একটাই পাবেন, সেটা হচ্ছে যে এই যে দেখেন এটা কিন্তু ইন্ডিভিজুয়াল একটা অ্যাকাউন্ট, এটাতে কোনো সাব অ্যাকাউন্ট নাই, শুধু এটাই আছে, তাই না? আর ম্যানেজার অ্যাকাউন্ট হলে এখান থেকে দেখেন এই যে অ্যাকাউন্ট একটা অপশন আছে, এখান থেকে সাব অ্যাকাউন্ট গুলো আছে, একটা অপশন পাবেন এই জায়গায়। আর আরেকটা অপশন এই যে দেখেন অনেকগুলো টোটাল অ্যাকাউন্ট আছে, কিন্তু এই অ্যাকাউন্টে নাই। আছে? কোনো কিছু কিন্তু নাই, কোনো সাব অ্যাকাউন্ট। বুঝতে পারছেন? এটা হলো জি পার্থক্য আর স্যার। কি। বুঝা গেছে ভাই? জি স্যার। আর কোনো কোশ্চেন? স্যার ওখানে ওই একজন প্রশ্ন করছে যে যে একটা কি ভাই একটা মানে এমসিসি অ্যাকাউন্টের মধ্যে আপনি কতগুলো অ্যাক্সেস নিতে পারবেন, তাই না? এটা আপনি হাজার হাজার অ্যাকাউন্ট অ্যাক্সেস নিতে পারবেন, এর কোনো লিমিট নাই এমসিসি অ্যাকাউন্টের মধ্যে। তার এমসিসি মানে এটা অ্যাকাউন্ট হচ্ছে এটা মানে ফায়দা। এক্স্যাক্টলি। ওই যে প্রথমেই তো বললাম ভাই, আমরা যে কাজ করব আমাদের একটা দুইটা কাজ করলে তো ভাই হাত হবে না, বুঝেন নাই? হাত মানে মোটামুটি 8-10টা কাজ করতে হবে, তাহলে না মোটামুটি আপনাদের প্রতি মাসে 3,000 4,000 ডলার ইনকাম হবে। বুঝেন নাই?
তো এতগুলো অ্যাকাউন্ট ম্যানেজ করার জন্য যদি আমরা ইন্ডিভিজুয়াল করে নিই, তাহলে ধরেন অনেকগুলো ট্যাব ওপেন করা লাগতেছে, অনেকগুলো সমস্যা। আবার বিভিন্ন সময় আমাদের যখন হচ্ছে যে আমাদের যখন টিম হবে, তখন আমাদের ওই অ্যাকাউন্টের অ্যাক্সেস ওই টিমের কাছে দিতে হবে। ওইগুলো দিতে গেলে সমস্যা। তো যদি আমাদের শুধু জিমেলটা দিয়ে রাখি, তাহলে ওই একটা এমসিসি অ্যাকাউন্টে সবকিছু পাওয়া যাইতেছে, বুঝলেন নাই? এই হলো অবস্থা। জি স্যার। তো এখন আসেন, আমাদের হচ্ছে যে অ্যাকাউন্টের যে মানে স্ট্রাকচার আমরা স্যার অলরেডি বলছিলাম। হ্যালো হ্যাঁ বলেন। স্যার, ওই যে আপনার ওই তিনটা ম্যানেজার অ্যাকাউন্টে যাওয়ার পরে যে আপনার তিনটা অপশন আসে, ওখানে যে একটা আছে নিউ অ্যাকাউন্ট, ওখানে দেখা যায় ওখানে ওইটা যাওয়ার পরে আর কাজ আগায় না, ওখানে একটা আসে, লেখা আসে, তারপর আর কাজ আগানো যায় না। এখান থেকে কি ম্যানেজার অ্যাকাউন্ট আইসা এখানে সাব অ্যাকাউন্ট, ওই যে এখানে যে নিউ ক্যাম্পেইন আছে না, নিউ ক্যাম্পেইন বলতে এই বুঝলাম যে না। যে নীল কালার প্লাস চিহ্ন নিচের দিকে। এটা জি 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 জি, ওখানে চারটে তিনটা অপশন আছে, যে তিনটা অ্যাকাউন্টে ওখানে নিউ দ্বিতীয় নম্বর অপশনে এটা নেই। মানে এটা এখান থেকে মনে হয় বলতেছেন তাই না, যে এখান থেকে সাব অ্যাকাউন্ট থেকে এই যে জি 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 প্লাস এখানে, আইকন। জি এই যে দ্বিতীয় নম্বর অপশনটা যেতে পারেন। জি জি দ্বিতীয় এখানে। নম্বর অপশনে যাওয়ার দরকার নাই তো ভাই, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার কোনো দরকার নেই। আপনার খালি লিঙ্ক অ্যাকাউন্ট করবেন এখান থেকে। আর এইটা যদি নতুন করে অ্যাকাউন্ট করতেছেন, গুগল অ্যাকাউন্ট নতুন করে করতেছেন, তাহলে এখান থেকে বলতেছে করো। বুঝা ওখানে গেছে? গেলে তো জি ওখানে যাওয়া যায় না আর কি, তাই এটা আর কি এখানে বললাম। এখানে আপনার যাওয়ার দরকার নেই ভাই, এখানে যায়নি না। হয়তো গুগল হচ্ছে এটা ইয়া করে রাখছে, হয়তো রেস্ট্রিক্ট করে রাখছে। এই আগের সিস্টেম তো এখানে সিস্টেমটা রেখে দিচ্ছে, হয়তো এখান থেকে নতুন অ্যাকাউন্ট দেখাইতেছে। এই যে দেখেন, এই চলে আসছে, এখান থেকে আপনি গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এই যে ক্রিয়েট করতে পারবেন, এই যে সেম ভাবে ক্রিয়েট করতে পারবেন। এই যে এখান থেকে ক্রিয়েট করতে পারবেন, জি কোন জিমেলের আন্ডার দিবেন, সবকিছু করা যাবে। এগুলা দরকার নাই ভাই, এগুলা দরকার নাই। যদি নতুন কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতেছেন কোনো ক্লায়েন্টকে, সেই ক্ষেত্রে এটা দরকার, আদারওয়াইজ দরকার নাই। বুঝতে পারছেন? জি স্যার। কখনো একটা কাজ পাবে, মানে আপনার কাজ করাও লাগবে না। আর কেউ কোনো কোশ্চেন? আমি তাহলে নেক্সট দিকে আগাই ভাই। তো আমরা গত যে ক্লাসে আমরা কিন্তু বুঝাইছিলাম যে অ্যাকাউন্টের স্ট্রাকচার, একটা জিমেলের মধ্যে অনেকগুলো অ্যাকাউন্ট থাকে, নিতে পারবেন। এবং ওই একটা অ্যাকাউন্টের মধ্যে আমাদের মাল্টিপল কিন্তু ইয়া থাকে, ক্যাম্পেইন করতে পারবো। দেখেন আমাদের মাল্টিপল ক্যাম্পেইন করা আছে। এখান থেকে যদি ক্যাম্পেইনে আসি, এখান থেকে ক্যাম্পেইনে আসি, এখান থেকে মাল্টিপল ক্যাম্পেইন করা যায়। এবং এই ক্যাম্পেইনের মধ্যে আবার মাল্টিপল আপনি অ্যাড গ্রুপ তৈরি করতে পারবেন। অ্যাড গ্রুপটা এখন বুঝবেন না, পরবর্তীতে যখন আমরা অ্যাড গ্রুপ বুঝাবো তখন ভালো করে বুঝবেন। এখান থেকে দেখেন একটা ক্যাম্পেইনে যাই, সাপোজ একটা ক্যাম্পেইনে গেলাম, সার্চ ক্যাম্পেইনে যাই, এক সেকেন্ড। এই যে আমরা ধরেন এই ক্যাম্পেইনে গেলাম, এখান থেকে দেখেন এই যে অ্যাড গ্রুপে চলে আসলো। এখান থেকে আপনারা এই একটা অ্যাড গ্রুপ আছে, দুইটা অ্যাড গ্রুপ আছে, বুঝা গেছে? তো এরকম ভাবে আপনার মাল্টিপল অ্যাড গ্রুপ তৈরি করতে পারেন। এবং অ্যাড গ্রুপের মধ্যে আমাদের কিওয়ার্ড দিতে হয়। এখান থেকে দেখেন কিওয়ার্ড, অ্যাড গ্রুপে ক্লিক করেন। ডাইনামিক, এটা আমরা এইটাতে ক্লিক করি, ব্যাকে যাই একটু। ডাইনামিক অ্যাডস বুঝাবো আমরা, সমস্যা নাই। ডাইনামিক অ্যাডস নিয়ে ক্লাস আছে মোটামুটি একটা। এখান থেকে দেখেন কিওয়ার্ড, কতগুলো কিওয়ার্ড দিছি। এখান থেকে আপনার মাল্টিপল কিওয়ার্ড দিতে পারেন। এখান থেকে মাল্টিপল কিওয়ার্ড দিতে পারেন, এই কিওয়ার্ডের আন্ডারে মাল্টিপল অ্যাডস তৈরি করতে পারেন। এখন দেখেন এই যে অ্যাডস, এই অ্যাডসটা অ্যাডস এর মধ্যে মাল্টিপল একটা অ্যাডস আছে, আপনি চাইলে আরো ক্রিয়েট করতে পারেন অ্যাডস, রেসপন্সিভ অ্যাড, কল অ্যাড, এগুলো দেখাবো আমরা, বুঝা গেছে? এই হলো অ্যাকাউন্টের স্ট্রাকচার। এখন আসেন আমরা, এতদিন আমরা কি বললাম, ক্যাম্পেইন ক্যাম্পেইন করতেছি। আমরা আজকে না বুঝে বুঝে একটা ক্যাম্পেইন করব। আর কোনো কিছু জানি না, আমরা কোনো কিছু জানি না। আমরা জাস্ট একটা ক্যাম্পেইন করব, ক্রিয়েট করবো আমাদের মতো করে। কোনো কিছুই জানি না, না বুঝে বুঝে করবো। না বুঝে বুঝে করার পরে তারপরে আমরা যাবো আস্তে আস্তে একটা ক্যাম্পেইন করবো। মোটামুটি 7 দিন লেগে যাবে একটা ক্যাম্পেইন, বুঝতে পারবো। চলেন এখান থেকে ক্যাম্পেইন করার জন্য আমরা জাস্ট সরাসরি আপনারা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করেও ক্যাম্পেইন করতে পারেন, ক্রিয়েট ক্যাম্পেইন করতে পারেন। আদারওয়াইজ এখান থেকে আমরা জাস্ট এই আইকনে, এখানে ক্যাম্পেইনে ক্লিক করলে এখানে জাস্ট একটা অপশন আসছে, দেখেন এই যে ক্যাম্পেইন অপশন, এখানে ক্যাম্পেইনে ক্লিক করবো। করে এখান থেকে দেখেন বলতেছে নিউ ক্যাম্পেইন। তারপরে কোনো যদি আগের ক্যাম্পেইন থাকে সেটা করতে পারেন, লিড ক্যাম্পেইন করা যায়, সেটিং করা যায়, এর দরকার নেই। আমাদের সরাসরি নিউ ক্যাম্পেইন করবো। নিউ ক্যাম্পেইনে ক্লিক করবো। করার পরে এখান থেকে আমাদের আমাদের এগুলো অনেকগুলো গোল আছে ভাই, এগুলো অবজেক্টিভ বলে, এগুলো আমি বুঝাবো। এখন আমরা কোনো কিছু দেখার দরকার নাই, জাস্ট আমরা সরাসরি একটা লিডটা সিলেক্ট করলাম, অথবা সেল সিলেক্ট করলাম। সেল সিলেক্ট করার পরে আমাদের এখান থেকে গোল সিলেক্ট করতে বলতেছে। গোল মানে কনভার্সন গোল, আমাদের ওয়েবসাইটে যে গোলটা, এটা আমি বুঝাবো। এটাকে আপনাদের এখানে কোনো কথা বলার দরকার নাই। নেক্সট।
কন্টিনিউ ক্লিক করেন, করার পর এখান থেকে ক্যাম্পেইনের টাইপ, এখন আমাদের ওই যে বলছিলাম সার্চ ক্যাম্পেইন, তারপর ডিসপ্লে ক্যাম্পেইন বলছিলাম না। এখন দেখেন আমাদের সিলেক্ট করতে হবে আমি কোন ধরনের ক্যাম্পেইন করব, সার্চ করব নাকি ডিসপ্লে করব নাকি ডিমান্ড জেন করব নাকি হচ্ছে এগুলা করবো, আমি কিন্তু সবই বুঝাইছিলাম। বুঝা গেছে? এগুলো বলতেছি আমি, সমস্যা নাই। এখানে সার্চ সিলেক্ট করবো, করার পরে সার্চের সার্চ ক্যাম্প সার্চারের অধীনে কি ওই বাকি তিনটা ডিসপ্লের আগে? ভাই এগুলা এখন কথা বলতে নিষেধ করছে, আমি সব বুঝাবো, একটা একটা করে সব বুঝাবো। তারপরে এখান থেকে আমরা আপনাদের যে কোনো একটা ওয়েবসাইট বা যে কোনো একটা সিলেক্ট করেন, যেগুলো না করলেও সমস্যা নাই, এখান থেকে আমরা কন্টিনিউ। তারপরে এখান থেকে ক্যাম্পেইনের নেম, ক্যাম্পেইনের নাম দিতে হবে, জাস্ট একটা নাম দিয়ে দিবেন, ধরেন এখান থেকে আমাদের সেলস ক্যাম্পেইন ফর দিস মান্থ, এখান থেকে আমাদের এখান থেকে ধরেন কন্টিনিউ করি। এখান থেকে আমাদের নিউ ক্যাম্পেইন স্টার্ট করবো। এখান থেকে অনেকগুলো ক্যাম্পেইন তো থাকে। তারপর এখান থেকে বিডিং আছে, এটা আমাদের আপনার কোনো এখন কোনো কথা বলার দরকার নাই, কারণ এটা আমরা এটার উপর মোটামুটি একটা ক্লাস আছে টোটাল। জাস্ট দেখে যান কিভাবে একটা না বুঝে বুঝে ক্যাম্পেইন করে। এখন আসলে এই জিনিসটা কিন্তু আপনারা জানেন, সার্চ নেটওয়ার্ক এন্ড ডিসপ্লে নেটওয়ার্ক, এখান থেকে আমরা সার্চটা রাখলাম, তারপরে লোকেশন, লোকেশন টার্গেটিং বুঝাবো, জাস্ট এখান থেকে বাংলাদেশ দিয়ে দিলাম, অথবা আমরা দিতে পারি হচ্ছে ইউনাইটেড স্টেট, ইউএসএ, ইউএসএ। এখান থেকে আমাদের এই অপশনে দেখে নেটওয়ার্ক আছে, তারপরে ল্যাঙ্গুয়েজ আছে, এখান থেকে আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারি। তারপরে এখান থেকে আমাদের সেগমেন্ট আছে অনেকগুলো কিছু, এখান থেকে আমাদের সেগমেন্টের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের অডিয়েন্স টার্গেটিং করতে পারি। এগুলো আমাদের সার্চারের ক্ষেত্রে দরকার নাই, এগুলো সব ডিসপ্লে আর যখন করবো তখন আমাদের দরকার। তারপর এখানে আসলে আমাদের বড ম্যাচ কিওয়ার্ড, কিওয়ার্ডের ম্যাচ টাইপ বোঝাইতেছে, এটা আমাদের যা আছে তাই, এখানে কোনো কাজ নাই। এটা আমরা বুঝাবো আস্তে আস্তে, মানে এই যে এখন যে না বুঝাবুঝি ক্যাম্পেইন করতেছি, এই ক্যাম্পেইনটা পরবর্তীতে জাস্ট দেখতেছি যে ভাই ক্যাম্পেইনের মধ্যে কোন কোন জিনিস আছে। আপনারা না বুঝে বুঝে ক্যাম্পেইন করবেন, করার পর দেখবেন যে ক্যাম্পেইনের মধ্যে কোন কোন জিনিস আছে, সেগুলো এক্সপ্লোর করবেন। তারপরে এই ক্যাম্পে এই শুধু একটা ক্যাম্পেইন করতে গেলে মোটামুটি আমাদের 7 দিন 8 দিন সময় লেগে যাবে, ঠিক আছে? মানে 7 8টা ক্লাস মতো লাগবে। তারপরে হচ্ছে অ্যাড রোটেশন, এটা আমাদের লাগে না। অ্যাড শিডিউল আমাদের লাগে, এটা বোঝাবো আমরা আজকের ক্লাসেই। অ্যাড মানে এন্ড ডেট আর হচ্ছে স্টার্টিং ডেট, তারপরে ক্যাম্পেইন শিডিউল এটা বোঝাবো। ক্যাম্পেইন ইউআরএল এটাও লাগে না, ব্র্যান্ড ইনটু এটাও লাগে না। তারপর নেক্সট, তারপরে কি আছে আমাদের ফাইনাল ইউআরএল, এটা যদি যদি আমাদের ধরেন অ্যাড কপি এখন আর লেখা লাগে না, এখন এআই দ্বারা হয়ে যায়। তাও আমরা এখান থেকে দেখি কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে, সাপোজ হচ্ছে যে অ্যাড রান করবো এমডি নিয়ামল, এটা ধরেন এমডি নিয়ামল এই ওয়েবসাইট, আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম। এখন গুগল অটোমেটিক্যালি আমার ওয়েবসাইটটা ইয়া করবে, জেনারেট করবে অ্যাড কপি সবকিছু। দেখেন গুগল অটোমেটিক্যালি করতেছে, সবকিছু লেখা হয়ে গেছে, এখান থেকে আমরা জেনারেট করলাম। এখান থেকে আমাদের দেখেন এটা আমাদের কিওয়ার্ড, মানে এখান থেকে আমাদের কিওয়ার্ড দিতে বলতেছে, ওই যে যে ওয়েবসাইটে যেগুলো কিওয়ার্ড আমরা ইউজ করবো, যে গুগলে সার্চ করলাম না ডোমেন হোস্টিং লিখে, যখন কিওয়ার্ড ইয়ে হয়ে গেল, ওই কিওয়ার্ড গুলো এখান থেকে এগুলোতে আমরা দিতে হবে। তো আমাদের এখানে গুগল যেগুলো কিওয়ার্ড দিবে সেগুলো কিওয়ার্ড আমরা দিব না, আমাদের মতো করে আমরা কিওয়ার্ড রিসার্চ করে দিব। কিওয়ার্ড রিসার্চের উপর 3টা ক্লাস আছে মোটামুটি। এখানে আসি, দেখেন মোটামুটি কি আমার আমার সার্ভিসটা কি ছিল, ডিজিটাল মার্কেটিং সার্ভিস, ওয়েব অ্যানালাইটিক্স সার্ভিস। আমার ওয়েবসাইটে সবগুলো কিন্তু দেখেন, এখানে কি বলছিলাম রেজাল্ট, এখানে সার্ভিস গুগল অ্যাডস, ফেসবুক অ্যাড, ওয়েব অ্যানালাইটিক্স, ড্রপ শিপিং, সবগুলো কিন্তু চলে আসছে। দেখেন ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, তারপর ডিজিটাল মার্কেটিং মাই বিজনেস, বিজনেস ফর ডিজিটাল মার্কেটিং, তারপর অনলাইন অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন, এগুলো দেখেন কোম্পানি যেগুলো চলে আসছে। তো ধরেন এগুলো আমরা রিসার্চ করছি, গুগল দিছে, আমরা এগুলো দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমাদের অ্যাড কপি দিতে হবে, এখান থেকে ল্যান্ডিং পেজ দিতে হবে। ল্যান্ডিং পেজ মানে যেই পেজের মধ্যে সাপোজ আমরা অ্যাড রান করতেছি, গুগল অ্যাডস এর সার্ভিস দেবো আমরা, এখান থেকে গুগল অ্যাডস এর পেজের মধ্যে আমরা ট্রাফিক নেবো। এখান থেকে আসি, আসার পরে এদিকে আসি, এখান থেকে আমরা ধরেন গুগল এর ড্যাশবোর্ডটা প্রচুর ভারী হয়ে গেছে, এখান থেকে আমাদের ল্যান্ডিং পেজের লিঙ্ক দিতে হবে। ল্যান্ডিং পেজের লিঙ্ক দিব, তারপর এখান থেকে বলতেছে কি ডিসপ্লে পাথ, ডিসপ্লে পাথ আমরা যখন গুগলে সার্চ করতেছি ওয়েব হোস্টিং লিখে, লেখার পরে দেখেন এখান থেকে কিছু কিছু আছে ওয়েবসাইট যেগুলোতে ধরেন হচ্ছে যে এটা ফুল ওয়েবসাইটের লিঙ্ক দিছে, ল্যান্ডিং পেজটা। কিছু কিছু ওয়েবসাইট দেখেন এখানে লেখা আছে, দেখা এই যে লেখা আছে দেখেন, ওয়েবসাইটের লিঙ্ক আছে, তারপরে হোস্টিং, তারপর আছে ডেডিকেটেড লেখা আছে। তো এরকম ভাবে যদি আপনি দিতে চান আলাদা করে, তাহলে দিতে পারবেন। সাপোজ এখান থেকে আমাদের গুগল অ্যাড, গুগল অ্যাডস,
গুগল অ্যাডস বুঝলাম। দেখেন এখান থেকে আমাদের এইভাবে আবার আমাদের গুগল অ্যাডে চলে আসবে। এখান থেকে আবার ধারা আসছে, গুগল পাগল হয়ে গেছে। এই যে দেখেন, এই যে গুগল অ্যাড চলে আসবে, দেখে দিলাম এমডি নিয়ামুল গুগল, তারপরে স্ল্যাশ দিয়ে অ্যাডস দিছে। এখন এই যে দেখেন আমাদের ইয়ে দিতে হবে, হেডলাইন দিতে হবে 15টা। এই যে দেখেন হেডলাইন অলরেডি যে দিছিলাম সেটা চলে আসছে। ওই যে অটোমেটিক এআই দিছে, এগুলো আমরা গুগল যেভাবে সেভাবে দিব না, আমাদের মতো করে দেবো। ধরেন এখান থেকে বেস্ট গুগল অ্যাড সার্ভিস, ধরেন 10x ROI দিতে পারি এভাবে। গুগল অ্যাডস 10x ROI এভাবে দিতে পারি। তারপর ধরেন অনলাইন অ্যাডভার্টাইজিং কোম্পানি ডিজিটাল মার্কেটিং সার্ভিস, বেস্ট বেস্ট ডিজিটাল মার্কেটিং সার্ভিস, বেস্ট আসতেছে না, কিন্তু টপ দিতে পারি। টপ টপ ডিজিটাল মার্কেটিং সার্ভিস, গ্রো ইউর অনলাইন বিজনেস। অনলাইন বিজনেস এভাবে আমরা দিতে পারি। এগুলো শিখবো আমরা, এগুলো ক্লাস আছে। দেখেন এক্সিলেন্ট চলে আসছে। তো এখানে দেওয়ার পর আমাদের এখানে ডেসক্রিপশন দিতে হবে। হেডলাইন কোনগুলা ভাই? হেডলাইন হচ্ছে যে দেখেন এখান থেকে যে এগুলো কিন্তু হেডলাইন। এই যে একটা ধরেন এই যে এখান থেকে অ্যাডে আসি, এই যে দেখেন এখানে মোটামুটি তিনটা দেখাইতেছে। এই একটা হেডলাইন, এই একটা হেডলাইন, আর এই একটা হেডলাইন, এরকম হেডলাইন। আর ডেসক্রিপশন কোনগুলো? ডেসক্রিপশন এইগুলা। এই দেখেন দেখেন ডেসক্রিপশন, এখান থেকে আমাদের ডেসক্রিপশন দিতে হবে। এখন গুগল দেবো, যেগুলো দিব না আমাদের মধ্যে আমরা ইয়ে করবো, রিসার্চ করবো। দেখেন এই যে সব সুন্দর করে চলে আসছে এগুলা। ধরেন এখান থেকে আমাদের এক্সটেনশন আছে, সাইডিং এক্সটেনশন গুলা। সাইডিং এক্সটেনশন হচ্ছে যে আমাদের এই যে দেখেন নিচের দিকে শো করছে। এই যে দেখেন এখানে হোস্টিং বা হোস্টিং, ওয়েব হোস্টিং, হোস্টিং ওয়েব হোস্টিং, তারপরে গেট ফ্রি ডোমেইন, তারপরে বাই 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 ডোমেইন, তারপরে ক্লাউড হোস্টিং। তারপরে এখান থেকে দেখেন ডেল ডিসকাউন্ট দিচ্ছে, প্রাইসিং ডিসকাউন্ট করে একটা ইয়া এক্সটেনশন, সেগুলো এগুলো বোঝাবো আমরা, বুঝে গেছে? তারপর এখান থেকে যা আছে তাই এখানে আমরা ডান করে দিব। এখন দেওয়ার পরে আমাদের আমরা ক্যাম্পেইনটা পাবলিশ করে দেবো। এটার মধ্যে যাই। এখন আমাদের বাজেট দিতে হবে, ক্যাম্পেইন যে চালু করবো আমার ক্যাম্পেইনে বাজেট দিতে হবে, মানে কত ডলার বাজেট, ডেলি বাজেট। ওই যে বললাম না, আপনি চাইলে কাস্টম দিতে পারেন। এখানে গুগল সাজেস্ট করতেছে ডেলি $40 খরচ করা লাগে। আমরা ধরেন ডিফল্ট করতেছি $50, $30 অথবা $20 খরচ করবো ডেলি। আপনি দিয়ে দিলেন। এখন সাইডে দেখেন এই ডেলি বাজেটের কনভার্সন কেমন আসবে। উইকলি কনভার্সন আসবে হচ্ছে মোটামুটি আমাদের কি বলে 259টা আসবে। তারপরে হচ্ছে যে এগুলো কারে, এগুলো পরবর্তীতে বুঝবো আমরা, সমস্যা নাই। তারপরে এখান থেকে আমরা নেক্সট করবো, নেক্সট করার পরে এটা একটু রিভিউ নিবে, রিভিউ করবে। এটা রিভিউ করবে, রিভিউ করে আমাদের হচ্ছে ক্যাম্পেইনটা পাবলিশ করতে দিবে। তো দেখেন সবকিছু ঠিক আছে। তারপর আমাদের এখান থেকে এই যে পাবলিশ, এই যে পাবলিশ করে দিলাম। এই হলো আমাদের না বুঝে বুঝে একটা ক্যাম্পেইন করা। এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে ভাই? যদি কোশ্চেন থাকার কথা না, অলরেডি বললাম না বুঝে বুঝে ক্যাম্পেইন। তাও কারো কোনো কোশ্চেন? স্যার, এখন যেটা আপনি পাবলিশ করলেন এটা কি আপনার টাকা কেটে যাবে, টাকা কেটে নিয়ে যাবে? বুঝি নাই। না না ভাই, এটা টাকা কাটবে না। যদি আপনাদের পেমেন্ট ইনফরমেশন অ্যাড করা থাকে তাহলে টাকা কাটবে, টাকা কাটবে না। বুঝতে পারছেন? আর এই ক্যাম্পেইনটা পাবলিশ হতে মোটামুটি আমাদের হচ্ছে যে 7 ঘন্টা 8 ঘন্টা সময় লাগে, 24 ঘন্টা বলে। দেখেন এখানে ক্লিক করেন, এখনো পাবলিশ হয়নি ক্যাম্পেইন, অ্যাডটা এখনো পাবলিশ হয়নি, বোঝা গেছে? এটা সময় নেয় এরা। তো আস্তে আস্তে সবই বুঝবেন, সমস্যা নাই, একটু সময় লাগবে। তো এখন চলেন আমাদের হচ্ছে যে একটা বুঝে বুঝে ক্যাম্পেইন করি। বুঝে বুঝে ক্যাম্পেইন করার জন্য আমাদের কিভাবে গেছিলাম আমরা ভাই, বলেন তো কোথায় ক্লিক করছিলাম ক্যাম্পেইন করার জন্য? কোথায় ক্লিক করছিলাম বলেন তো একজন? ক্যাম্পেইন, তারপরে যোগ ক্যাম্পেইনে চিহ্ন, এসে এই যে থ্রি ডটে প্লাসে প্লাসে স্যার প্লাস আইকন। প্লাস আইকন। সেখান থেকে প্লাস প্লাস আইকনে আইকনে ক্লিক করবো আবার। ক্লিক করছে। ক্লিক করার পরে এখান থেকে আমরা নিউ ক্যাম্পেইনে যাই। এখন আমাদের কি করতে হবে? আমাদের গোল সিলেকশন করতে হবে। এখন আমাদের কথা দেখেন, অনেক কথা বলতে হবে, সবাই মিউট করি।
তো এইখান থেকে আসেন আমাদের এখন, এখান থেকে আসে আমাদের চুজ ইউর অবজেক্টিভ। এই জিনিসটা হচ্ছে আমাদের, ওই যে আমাদের প্রথমে একটা জিনিস বুঝাইছিলাম মনে আছে, আমরা যদি একটা শিট ওপেন করি, আমরা হচ্ছে যে ধরেন গুগল ড্রাইভে আসি, আগে ওপেন করা উচিত ছিল আমার। ওই যে ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং বুঝাইছিলাম মনে আছে আপনাদের ভাই? জি স্যার, মনে আছে। ওই জিনিসটা এখন এখানে কাজে লাগবে। আমরা জাস্ট ইন্ট্রো ইন্ট্রো ডিজিটাল মার্কেটিং যাই। এটাতে যাওয়ার পরে আমাদের একটা শিট ছিল ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং পার্টের, একটা ফানেল বুঝাইছিলাম। ওই ফানেলের কাজ এখন এখানে আছে। আমার নেটটা কি প্রবলেম করতেছে নাকি আজকে? অনেক তো ফাঁকা আছে, পিছনে ঠিকই আছে। সেখান থেকে দেখেন আমাদের ডাটা ড্রিভেন মার্কেটিং পার্টে যে একটা বুঝাইছিলাম, ওই যে মার্কেটিং ফানেল বাদ, এখান থেকে কি বুঝাইছিলাম আমাদের? আমাদের কিন্তু বুঝাইছিলাম একটা বিজনেস, নতুন বিজনেস রান করলে আমাদের কিন্তু প্রথমত কিছু পার্ট অবলম্বন করতে হয়। সেটা হচ্ছে প্রথমে কি আমাদের এই জিনিসটা প্রথমে করতে হয় আমাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস, তাই না? তারপরে কনসিডারেশন, তারপরে কনভার্সন স্টেজ। তো এখান থেকে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, যেটা নতুন কোনো বিজনেস কেউ কেউ চিনে না, ওইটা মানুষের কাছে প্রচার করতে হয়। ওই প্রচার করার সময় আমাদের অ্যাডভার্টাইজিং করতে হয়, ডিসপ্লে অথবা টিভিসি ওয়েব ট্রাফিক করতে হবে। তো ওইটার জন্য আমাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস পার্টে কি হয়, আমাদের বিজনেস সম্পর্কে মানুষকে জানানো, মানুষকে এডুকেশন মানে এডুকেট করা, যে ভাই আমরা এই সার্ভিসটা প্রোভাইড করি, আমাদের বিজনেসে এই মানে ভালো ভালো ফলাফল মানুষ পাইছে। আমাদের বিজনেস সম্পর্কে ইনফরমেশন দিই তাদের, আমাদের ব্র্যান্ড সম্পর্কে জানাই, পাবলিসিটি করি, স্টোরি টেলিং করি। স্টোরি টেলিং কিন্তু বুঝাইছি ওই যে গ্রামীণ ফোনের যে ওই যে অটো পেজে অ্যাডটা মনে আছে, বুঝেছিলাম স্টোরি টেলিং। জি স্টোরি স্যার, টেলিং মনে অ্যাড আছে। দিই, তারপরে ইভেন্ট দেই। ইভেন্ট মানে ওই যে আমাদের ধরেন আমি যেমন হচ্ছে আপনাদের যখন ঈদের আগে একটা ওরিয়েন্টেশন ক্লাস দিয়েছিলাম, ওটা ইভেন্ট বা সেমিনার যেটা হয় সেটা বলে। এরকম টাইপের যখন অ্যাওয়ারনেস সিস্টেম করে বিজনেসটা মানুষের কাছে শো করানোর জন্য ফ্রিতেই, অথবা মানুষ এসে দেখবে এগুলা, সেগুলো করার জন্য আমাদের অ্যাওয়ারনেস কাজ করে। তারপরে আমাদের কনসিডারেশন, এই কনসিডারেশন স্টেজে আমাদের হচ্ছে বিজনেসের এক্সপিরিয়েন্স, মানে কতজনের বিজনেস, আমাদের সার্ভিসটা মানুষের কি ধরনের প্রয়োজন, তারপরে আমাদের হচ্ছে কিভাবে আমাদের সার্ভিসটা ইউজ করবে, আমাদের হচ্ছে সার্ভিস বা প্রোডাক্টটা কিভাবে ইউজ করবে, এবং আমাদের সার্ভিসের ফিচার কি কি আছে, বেনিফিট হবে হবে কি কি আমাদের বিজনেসটা মানুষ ব্যবহার করলে, এবং আমাদের বিজনেসের টেস্টিমোনিয়াল, মানে আমাদের ধরেন আমাকে ধরেন আমার হচ্ছে যে আমার কাছে আপনি শিখতেছেন কি জন্য, আমি ভাই আমি কিন্তু আগে কাজ করছি, আমি ধরেন যেটাই হোক 70-80 হাজার 90 হাজার ইনকাম করছি, এই জন্য কিন্তু আপনার আমার কাছে শিখতেছেন। তো এরকম ভাবে এই শিখা এবং আমার ক্লায়েন্টের যেগুলো টেস্টিমোনিয়াল যে কাজ দেখালাম, এগুলা দেখানো, কাস্টমার টেস্টিমোনিয়াল, আমার ক্লায়েন্টের রিভিউ দেখানো, বুঝতে পারছেন? এই জিনিসগুলো এই কনফারেন্স স্টেজে আমাদের ইউজারের কাছে আমরা অ্যাডভার্টাইজিং করি, এগুলো জিনিস দেখায়, এই জিনিস বোঝায়। এখন এই কনসিডারেশন এবং এই অ্যাওয়ারনেস স্টেজ এখন দুইটা এক হয়ে গেছে, বোঝা গেছে? এই স্টেজ এখানে একইভাবে কাজ করে এখন, গুগলের ক্ষেত্রে একইভাবে কাজ করে। তারপর আসেন এইগুলো স্টেজ পার করার পরে আমাদের কনভার্সন স্টেজ। এই যে এগুলো ইউজার আসলো, আসার পরে কেউ ওয়েবসাইটে আসলো, আসার পরে অ্যাড টু কার্ট করলো, অ্যাড টু কার্ট করে চলে গেল যাওয়ার পরে হচ্ছে যে তাদের কাছে টার্গেটিং করে আমাদের এগুলা দেখেন 5% ডিসকাউন্টে আমাদের সেল করতেছি, আমাদের হচ্ছে যে প্রাইসের হচ্ছে কমা দিতেছি, ফ্রি শিপিং দিতেছি, আবার প্রাইস সেভ এগুলা ডিসকাউন্ট দিতেছি, তারপরে গিফট দিতেছি, এগুলা করে দিতেছি আর কি। তো এই জিনিসগুলো আমাদের কাজ করে এখন এখান থেকে। এখান থেকে আমাদের আসেন, এখন আমাদের আসেন আমাদের এই যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস কনসিডারেশন বললাম না, এইটা আমাদের কাজ করতেছে এখন এইখানে। যখন একটা নতুন বিজনেস যখন একটা নতুন বিজনেস বিল্ড করতেছে, ওই বিজনেসটা যখন আমাদের অনলাইনে প্রমোট করার জন্য ট্রাই করতেছে মানুষ, যে মানুষের কাছে জানাবে, আমার বিজনেস সম্পর্কে এডুকেট করবে, আমার বিজনেস সম্পর্কে তাকে এডুকেট করবে, আমাদের ব্র্যান্ডিং সম্পর্কে জানানো, বিজনেসের ইনফরমেশন তাদেরকে দিবে। তারপরে হচ্ছে আমাদের বিজনেসের যেগুলা হচ্ছে ধরেন এই যে কিভাবে আমাদের প্রোডাক্ট গুলো ইউজ করবে, আমাদের প্রোডাক্টটা মানে আমাদের প্রোডাক্টটা ইউজ করলে কেমন ধরনের বেনিফিট পাবে, ফিচার কেমন, আমাদের আমাদের বিজনেসের টেস্টিমোনিয়াল, আমাদের বিজনেসের রিভিউ, এই জিনিসগুলো মানুষের কাছে দেখানোর জন্য, মানুষ যাতে আমাদের বিজনেসটা চিনে,
এই জন্য মূলত আমাদের এখানে ব্র্যান্ড অ্যাওয়ারনেস কনসিডারেশন করি। এই ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং কনসিডারেশন আমাদের শুধু অ্যাড ক্যাম্পেইন করতে পারি। জিমানজেন এটা ওই যে জিমেলে দেখানো বললাম না, জিমেলে অ্যাড দেখায়, তারপর গুগল প্লাস অ্যাড দেখায় এবং ইউটিউবে দেখায়, ডিসপ্লে অ্যাড দেখায় ওই যে আপনাদের কোথায় কোথায় সকলে জানেন, তারপরে ভিডিও ইউটিউবে দেখায়। এইখানে বোঝা গেছে? বোঝা গেছে ভাই কনসিডারেশন এবং হচ্ছে যে অ্যাওয়ারনেস কি জিনিস? কথা বলেন একজন, বেশি জন না, জাস্ট একজন। ক্লিয়ার? জি জি স্যার, স্যার। বুঝতে পারছি। ওকে। তারপরে আসেন আমাদের এখান থেকে আসেন আমাদের ওয়েব ট্রাফিক। ওয়েব ট্রাফিকটা মূলত আমাদের যখন কোনো ইউজার, কোনো ক্লায়েন্ট বা হচ্ছে যে কোনো ধরনের কোনো বিজনেস, যেমন হতে পারে এরকম টাইপের, ধরেন ওই যে ধরেন আহ, কি বলবো, ধরেন লারিফ, ঢাকাতে লারিফ, এলি লারিফ বিডি হচ্ছে অনেক বড় একটা ব্র্যান্ড, এদের অনেক টাকা পয়সা আছে, তো এরা চাইতেছে সব সময় আমাদের বিজনেসে আমাদের ওয়েবসাইটে ট্রাফিক আসুক। শুধু ওয়েবসাইটে কনভার্সন করবে কি তার কোনো মানে গ্যারান্টি না, মানে করবে কিনা দেখার নাই। আমাদের ওয়েবসাইটে সবসময় ট্রাফিক আসবে, ট্রাফিক এসে হয়ে থাকুক, তারা আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানুক, আমাদের প্রোডাক্ট সম্পর্কে এক্সপ্লোর করুক, এক প্রোডাক্ট আরেক প্রোডাক্টে যাক। এরকম যখন করে ওয়েব ট্রাফিক, তখন আমাদের শুধু ট্রাফিক রিচ করে, ওয়েবসাইটে রাইট ট্রাফিক নিয়ে আসবে। আমরা যে কিওয়ার্ড ইউজ করব, ওই কিওয়ার্ড অনুযায়ী আমাদের ওয়েবসাইটে যে ট্রাফিক আসবে, ওই ট্রাফিক নিয়ে এসে জন্য যাত্রা চালা, এটা মূলত আমাদের ওয়েব ট্রাফিক বলে। এটা মূলত এই যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতেছেন না, ব্র্যান্ড অ্যাওয়ারনেস আমাদের ভিডিও অ্যাড, আমাদের যখন পিপিসি অ্যাড দিয়ে ব্র্যান্ড অ্যাওয়ারনেস করি, তখন মূলত ওয়েব ট্রাফিক কাজ করে। এটা মূলত এই যে যাদের টাকা পয়সা বেশি আছে এবং হচ্ছে তারা অ্যাফিলিয়েট করে, অ্যামাজন অ্যাফিলিয়েট করে, ধরেন এখান থেকে আমরা একটা প্রোডাক্ট লিখে সার্চ করি, সাপোজ হচ্ছে ধরেন পেট ফুড, ফিশ, পেট ফুড। কিছু কিছু অ্যাফিলিয়েট ওয়েবসাইট আছে যেগুলো ধরেন প্রোডাক্টের সম্পর্কে লেখে, এগুলা বাংলাদেশ ওয়েবসাইট, প্রোডাক্ট সম্পর্কে লেখে, এটা ই কমার্স, মানে প্রোডাক্ট সম্পর্কে তারা লেখালেখি করে তারা হচ্ছে ওয়েবসাইটে র্যাঙ্ক করে, পরবর্তীতে তাদের ওয়েবসাইটে ক্লিক করে যারা সেল করে তাদের ওয়েবসাইটে নিয়ে যায়। তো এরকম টাইপের যারা অ্যাফিলিয়েট করে তারা কিন্তু ওয়েবসাইটে শুধু ট্রাফিকই চায়। তো ট্রাফিক নেওয়ার ক্ষেত্রে এই ধরনের অ্যাড ক্যাম্পেইন চালায়। বুঝা গেছে ভাই ওয়েব ট্রাফিক কি জিনিস? হ্যালো? জি স্যার। ওকে, তারপর এখন আসেন আমাদের হচ্ছে অ্যাপ প্রমোশন। অ্যাপ প্রমোশনটা হচ্ছে আমাদের যখন ওই যে যখন ইয়াতে যাই না আমরা, হচ্ছে যে কি বলে, প্লে স্টোরে যায় না, প্লে স্টোরে যাওয়ার পরে আমাদের কাছে অ্যাড দেখায় না যে বিভিন্ন ধরনের অ্যাপস এর ইনস্টল করার জন্য এরকম টাইপের অ্যাড। তারপরে হচ্ছে আমাদের ওই যে গুগলে, ধরেন ইউটিউবে গেলাম বিভিন্ন ধরনের অ্যাড আসতেছে না, আপনাদের সাকিব আল হাসানের অ্যাপ আসতেছে, অ্যাপের অ্যাড যে কি জি বলে স্যার। ট্রেডিং করার জন্য। এইরকম টাইপের যখন অ্যাপ বা কোনো কিছু প্রমোশন করে, সেগুলো ডিসপ্লে থেকে করা যায়। যদি আপনারা সরাসরি গুগল প্লে স্টোর থেকে করতে চান, তখন আমাদের এইখান থেকে করতে পারে। এখান থেকে যখন অ্যাপ্লিকেশন প্রমোশনের কাজ করবেন, এখান থেকে হয়তো এই আপনারা কাজ করার পরে, শুরু করার পরে আপনাদের হয়তো হয়তো 100টা কাজ করলে হয়তো এই কাজ পাবেন না। বুঝা গেছে? তারপরে আসেন আমাদের এখান থেকে লোকাল স্টোর ভিজিট অ্যান্ড প্রমোশন বলতে, এই অ্যাডটা হচ্ছে আমাদের লোকালি বিজনেস। লোকালি বলতে ধরেন আমাদের হচ্ছে যে আপনাদের মাদ্রাসা কোন এরিয়ার মধ্যে ভাই ওটা? ডেমরা সাইনবোর্ড। আচ্ছা, ডেমরা, ধরেন ঢাকার মধ্যে, ফুল ঢাকার মধ্যে, অথবা ডেমরা ধরেন একটা এলাকা, ধরেন হচ্ছে যে 50 কিলোমিটার এলাকা। তো আপনার ওইখানে আপনাদের যে ইয়াটা আছে, ধরেন মাদ্রাসাটা আছে, ওই আপনার চাইতেন যে ওই মাদ্রাসার স্টুডেন্ট ভর্তি হবে, বা হচ্ছে আপনাদের এরকম বিজনেস আছে, আপনাদের ই কমার্স একটা বিজনেস আছে আপনাদের মাদ্রাসার নামে। তো আপনারা চাইতেছেন যে ভাই আমাদের যেগুলো প্রোডাক্ট, আমাদের একটা ফিজিক্যাল স্টোরও আছে, আমাদের একটা স্টোর আছে, স্টোরে আমরা চাইতেছি আমাদের এলাকার যেগুলো মানুষ তারাই দেখুক এবং স্টোরে এসে প্রোডাক্ট কিনুক, অথবা ওয়েবসাইট থেকে কিনতে পারে। তো এইরকম টাইপের যদি কোনো ক্যাম্পেইন করেন বা এরকম টাইপের যদি টার্গেটিং করেন যে আমাদের শুধু এরিয়ার মধ্যে মানুষ দেখবে, তখন সেটা লোকাল স্টোর ভিজিট অথবা প্রমোশন নামে ক্যাম্পেইন করেন। এই ক্ষেত্রে করার জন্য আমাদের হচ্ছে যে গুগল মাই বিজনেস নামে অ্যাকাউন্ট আছে, গুগল হচ্ছে যে মাই বিজনেস নামে অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টটা করতে হয়। যেমন আমরা লাইভ লিখে গুগলে সার্চ করি, লাইভ ভিডিও লিখে সার্চ করি, করার পরে দেখেন এখান থেকে তাদের হচ্ছে ম্যাপ আসতেছে, ঠিক আছে? এই যে ম্যাপ আসতেছে, এরকম টাইপের আমাদের মাই বিজনেস অ্যাকাউন্টে তৈরি করতে হবে, করে
এই জিনিসটা আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করতে হবে। লিঙ্ক করার পরে এদের একটা এক্সটেনশন আছে যেটা গেট ডিরেকশন বলে, ওটা আমাদের সেট আপ করতে হবে, বুঝা গেছে? সেট আপ করার পরে তারপরে আপনারা এই ক্যাম্পেইনটা করতে পারবেন। যাদের লোকালি বিজনেস বা লোকালি যারা যারা করবে তারা শুধু করতে পারবে। ভাই স্ক্রিন আঁকাআঁকি করেন না। তারপরে আসেন এখান থেকে উইদাউট গোল, উইদাউট ক্যাম্পেইন, কি বলে, ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট গোল গাইডেন্স। এটা মানে হচ্ছে এই যে যেগুলো গোল দেখতেছেন সেলস, তারপরে হচ্ছে যে এটা পরে বোঝায়, এটা পরে বোঝায়। এখন আসেন লিড। লিডটা হচ্ছে আমাদের এই স্টেজে বলতেছে, কনভার্সন স্টেজে। এই যে আমাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস কনসিডারেশন করলাম, করার পরে ওয়েবসাইটে ট্রাফিক আসলো, আসার পরে চলে গেল, প্রোডাক্ট কিনলো না, কি জন্য কিনলো না, কি জন্য ওয়েবসাইটে ফর্ম সাবমিট করলো না, দেখেন ওয়েবসাইটে আসলো, আসার পরে ফর্ম সাবমিট করলো না, এখান থেকে চলে গেলাম, এই পেজে গেলাম, আবার ফর্ম সাবমিট করলাম, আমি কাইটে দিলাম। এখন এই যে আসলো, আসার পরে আমাদের গুগল অ্যাডের মধ্যে কিন্তু একটা অডিয়েন্স তৈরি করি, অডিয়েন্স তৈরি করে দেখাবো আমি। আগে ওই অডিয়েন্সের কথা বলেন না আপনারা, কারণ বুঝতে পারবেন না। অডিয়েন্স তৈরি করবো, অডিয়েন্স তৈরি করার পরে এই যে ইউজার যেখানে আসছে ওইগুলো অডিয়েন্স তৈরি করার পরে এই স্টেজে আসছে কেন তার করলো না, পরবর্তীতে তাদেরকে ডিসকাউন্ট দিলাম অথবা তাদের কাছে বিভিন্ন ধরনের প্রমোশনাল ইনফরমেশন পাঠায় তাদের কাছে যখন আমরা অ্যাডটা চালু করি, তখন আমাদের এই লিড ক্যাম্পেইন আমাদের তৈরি করে। লিড ক্যাম্পেইন মূলত শুধু বিটুবি বিজনেস যারা হচ্ছে ওয়েবসাইটে, ধরেন এই যে এরকম টাইপের রিয়েল এস্টেট ইউএস লিখে সার্চ করি, রিয়েল এস্টেট ইউএসএ লিখে সার্চ করি, দেখেন এগুলো কোম্পানি যারা আছে তারা কিন্তু গুগল অ্যাড দিতেছে, যারা হচ্ছে বাড়ি সেল করবে, মানে প্রপার্টি সেল করবে অথবা প্রপার্টি রেন্ট দিবে, এরকম টাইপের, বুঝা গেছে? তো এরা চায় কি, এরা এদের ওয়েবসাইটে আসার পরে এখানে গ্যারেজের বাটন ক্লিক করে এই যে ইমেল আছে, ইমেল ফোন নাম্বার দিয়ে তাদের ইনফরমেশন গুলো সাবমিট করুক, পরবর্তীতে তারা কন্টাক্ট করে আমাদের সাথে, বা যারা করবে তাদের কাছে বাড়ি ঘর বিক্রি করে, বুঝা গেছে? তো এইরকম টাইপের যারা যারা লিড চাইতেছে, সেই লিডের ক্ষেত্রে আমাদের এই লিডটা সিলেক্ট করতে হবে। ক্লিয়ার ভাই? তারপরে আসেন আমাদের এখান থেকে সেল। এই সেলটা আমাদের হচ্ছে যে এই যে যারা ই কমার্স বিজনেস, ধরেন লারিফ বা গেলাম, এখান থেকে ধরেন লারিফ বিডি যাই, লারিফেতে গেলাম, এই যে লারিফ অ্যাডে আসলাম, লারিফেতে অ্যাড থেকে ক্লিক করলাম, আমরা ক্লিক করে আমাদের ওয়েবসাইটে চলে আসলাম। ওয়েবসাইটে আসার পরে আমরা এখান থেকে একটা প্রোডাক্ট অ্যাড দেখবো, একটু সময় লাগে কেন, ভিপিএন তো চালু করে না। ধরেন আমরা এই ওয়েবসাইটে আসলাম, আসার পরে এই যে ওয়েবসাইট ভিজিট করলাম, ভিজিট করার পরে আমরা একটা প্রোডাক্টে ক্লিক করলাম, একটা কালেকশন পেজে গেলাম, কালেকশন পেজে যাওয়ার পরে আমরা এখান থেকে একটা প্রোডাক্টে ক্লিক করলাম, এই যে একটা প্রোডাক্টে ক্লিক করলাম, আমরা প্রোডাক্টে ক্লিক করে আমরা অ্যাড টু কার্ট করলাম, এই যে আমরা এখান থেকে অ্যাড টু কার্ট করলাম। অ্যাড টু কার্ট করার পরে আমাদের প্রোডাক্টটা হয়তো আমার কাছে টাকা নাই অথবা সময় নেই, প্রোডাক্টটা কিনলাম না, ওয়েবসাইট থেকে ব্যাক করে চলে গেলাম। এখন করবে কি, এই যে স্টেজে আমাদের চলে গেলাম, যাওয়ার পরে যখন এই কনভার্সন স্টেজে প্রোডাক্টের আসার পরে যে একটা অডিয়েন্স তৈরি করলাম, যে ওয়েবসাইটে আসছো, তোমার কাছে আবার আবার টার্গেটিং করবো, করার জন্য এখান থেকে এদেরকে 5% ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট, এই যে ফ্রি শিপিং, এগুলা দিয়ে আমাদের যে ওয়েবসাইটে সেল চাইতেছি, মানুষ প্রোডাক্টটা কিনবে, তাদের কাছে যখন আমরা টার্গেটিং করব তখন, অথবা কিওয়ার্ড দিয়ে টার্গেটিং করব করার জন্য, যে সেল পাওয়ার জন্য, স্টোরের জন্য সেল পাওয়ার জন্য যে অ্যাডভার্টাইজিংটা করি, এটা মূলত আমাদের সেল থেকে করতে হয়। বুঝা গেছে? সেলটা কি ভাই? হ্যালো? স্যার আবার একটু সেলস ক্লিয়ার করেন। হচ্ছে মানে প্রোডাক্ট বিক্রি করার উদ্দেশ্য থাকলে শুধু ওই এক্স্যাক্টলি। সমস্ত লোকদের কাছে আমার অ্যাডটা নিয়ে অনলাইনে পৌঁছায় যারা, দিবে। যাদের হচ্ছে যে প্রোডাক্ট গুলো অনলাইনে চেক আউট হয়, মানে অনলাইনে প্রোডাক্ট গুলো বিক্রি, যেমন দারাজ, অ্যামাজন, আলিবাবা যেগুলো আছে, এগুলা ওয়েবসাইটের মতো, যেগুলো ওয়েবসাইটে অ্যাড রান করি প্রোডাক্ট গুলো বিক্রয় করার জন্য, এটা মূলত সেইটা ইউজ করে সেল ক্যাম্পেইন। বুঝা গেছে? এখন আসেন আমাদের এই যে টোটাল যতগুলো দেখতেছেন, টোটাল যতগুলো গোল দেখতেছেন, এইগুলো গোল ছাড়া যদি আপনি এখান থেকে ক্যাম্পেইন ক্রিয়েট করেন, তাহলে উইদাউট গোল দিয়ে আপনি করতে পারবেন। এটা মূলত আপনাদের কখনো করতে হবে না, ক্লায়েন্টরা কখনো এটা চায়ও না। যদি কেউ চায়, এখান থেকে জাস্ট এইটা সিলেক্ট করে দিলে, এখানে আর কিছুই নাই, ওই সেম ভাবে আপনাদের অবজেক্টে সিলেক্ট করতে হবে। বুঝা গেছে? এই হলো আর কি। বুঝা গেছে ভাই টোটাল অবজেক্টিভ, ক্যাম্পেইন অবজেক্টিভ? জি স্যার।
তারপরে আসেন আমাদের এখান থেকে আমরা, আর কোনো কোশ্চেন ভাই কিছু No, বলবেন? sir. ওকে। তারপরে এখান থেকে ধরেন আমরা একটা লিড সিলেক্ট করলাম, লিড সিলেক্ট করার পর এখান থেকে গোল বলতেছে। গোল জিনিসটা হচ্ছে আমাদের হচ্ছে ধরেন এই ওয়েবসাইটে আসলাম, এটা ই কমার্স ওয়েবসাইট। ই কমার্স ওয়েবসাইটের মেন গোল কি ভাই? আমার একটা রিয়েল ওয়েবসাইটে আসি, ধরেন ধরেন এই ওয়েবসাইট, সরি ডেমো ওয়েবসাইটে আসি, ধরেন সব ডট নিয়ম ডট কম, এই ওয়েবসাইটে আসলাম। আসার পরে এই ওয়েবসাইটের মেন গোল কি ভাই? এই ওয়েবসাইটের মেন গোল হচ্ছে আমাদের প্রোডাক্টটা পারচেস করে, ক্লায়েন্টরা ইউজারের ওয়েবসাইটে আসবে, আসার পরে প্রোডাক্ট গুলো পারচেস করবে, পারচেস করার পরে তাদের কাছে আমরা ডেলিভারি করে দেবো। এটা তো মেন গোল। তো এখান থেকে ওয়েবসাইটে আসলো, Yes, sir. ওয়েবসাইটে আসলো, প্রোডাক্টে ক্লিক করলো, প্রোডাক্টে ক্লিক করলো, এখান থেকে অ্যাড টু কার্ট করলো, অ্যাড টু কার্ট করলো, অ্যাড টু কার্ট করার পরে এখান থেকে হচ্ছে যে ধরেন চেক আউটে চলে গেল, ভিউ কার্টে গেল, ভিউ কার্টে যাওয়ার পরে এখান থেকে চেক আউট করলো, চেক আউট করলো, চেক আউট করার পর এখান থেকে প্রোডাক্টটা পারচেস করলো। তো আমাদের কিন্তু দিন শেষে কোন ক্লায়েন্ট এগুলো এগুলোই থাকে, ঠিক আছে? তো এইটা যে দেখতেছেন না, এই যে ওয়েবসাইটে পারচেস করলো, পারচেস করার পরে আমাদের যে একটা অ্যাকশন পূরণ হলো, যে অ্যাকশনটা, আচ্ছা ইমেল অ্যাড্রেস ভুল হচ্ছে এখানে, এখানে ইমেল অ্যাড্রেস ভুল হচ্ছে, আমরা হচ্ছে যে ধরেন দিলাম। এখন যে আমাদের প্লেস অর্ডার করলাম, থ্যাংক ইউ পেজে চলে আসলো, আমাদের একটা অ্যাকশন পূরণ হয়ে গেল। এইটা মূলত সেলস এর ক্ষেত্রে, এটা মূলত গোল, এখানে গোল দেখতেছি না। সেলস এর ক্ষেত্রে এটা মূলত এখানে গোল। এখান থেকে যে পার্সেস একটা গোল, যে পার্সেস। আর যখন আমরা লিড করি, ধরেন এখান থেকে আমরা আবার রিয়েল এস্টেটে সার্চ করি, রিয়েল এস্টেট ইউএসএ সার্চ করার পরে ওয়েবসাইটে আসলাম, এই ওয়েবসাইটে আসার পরে এখান থেকে ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইটে যাওয়ার পরে এখান থেকে আমরা ধরেন ওই সেম ওয়েবসাইটে আসছি আবার, ওয়েবসাইটে যেখানে ইমেল সাবমিট করলাম, ধরেন ইমেলটা দিলাম। অথবা হচ্ছে আমরা এই যে আমাদের কন্টাক্ট পেজে গেলাম, এই ইউজার ওয়েবসাইটে কন্টাক্ট পেজে গেলাম, কন্টাক্ট পেজে যাওয়ার পরে আমরা এখান থেকে ওয়েবসাইটে যে ফর্মটা আছে, আসে না কেন ফর্ম, এই যে ফর্মটা আছে, আমাদের নাম ফোন নাম্বার সবকিছু দিলাম, আমাদের নাম ফোন নাম্বার ইমেল সবকিছু দিয়ে আমরা এখান থেকে সাবমিট করলাম। সাবমিট করার পরে আমার তো সিকিউরিটি বলতেছে নেক্সট, ট্রাফিক লাইট, হাই মিউট করেন একটু। এই যে আমাদের সাবমিট করলাম, এখান থেকে কিন্তু থ্যাংক ইউ দেখাইতেছে। তো এইরকম ধরনের আমাদের যখন সাবমিট করব, ক্লায়েন্টের কাছে ইনফরমেশন যাবে, তখন মূলত লিড বলে, বুঝা গেছে? এই লিড কে আবার লিড গোল বলতেছে, এটা মূলত গোল। এখান থেকে দুই ধরনের গোল, একটা লিড বললাম, একটা পার্সেস বললাম, বাদ বাদ বাকি যেগুলা অ্যাড টু কার্ট সেগুলা। তো আমাদের কি করলাম, আমাদের হচ্ছে যে এখান থেকে লিডটা করবো, সেটা লিডটা সিলেক্ট করে দিয়ে এখান থেকে ধরেন এটা দরকার নাই, রিমুভ করে দিব। আমাদের কি ছিল, ওই যে লিড ফর্ম সাবমিট, এটা রাখবো না, এটাও রাখবো না, ফোন কলও রাখবো না। আমাদের এখান থেকে লিডটা রাখবো, কনভার্টেড চেক আউট লাগবে, এটা অফলাইন কনভার্সন বলে শিখাবো আমি এটা। এগুলো ভাই সব শিখাবো, বোঝা গেছে কিভাবে ক্রিয়েট করে। এখান থেকে কন্টিনিউ করবো, করার পরে এখান থেকে আমাদের আমাদের কি আমাদের ক্যাম্পেইন টাইপ সিলেক্ট করতে হবে। এই যে ক্যাম্পেইন টাইপে আসেন, ক্যাম্পেইন টাইপ সার্চ মানে কি আপনারা জানেন যে গুগলে যখন আমরা সার্চ করি, সার্চ করে যে ধরেন এখান থেকে রিয়েল এস্টেট থেকে সার্চ করে, আবার সার্চ করার পরে যে দেখাইতেছে, এই যে এখানে যেগুলো দেখাইতেছে ক্যাম্পেইন, যেগুলো অ্যাড দেখাইতেছে, এটা মূলত সার্চ ক্যাম্পেইন। তারপরে এখান থেকে পারফরমেন্স ম্যাক্স, পারফরমেন্স ম্যাক্সটা হচ্ছে এই যে এখন, আচ্ছা এটা পরে বলি। তারপরে এই ডিমান্ড জেন দেখাইতেছে, ডিমান্ড জেনটা মূলত আমাদের যখন হচ্ছে যে ইমেলের মধ্যে দেখায়, দেখেন এখানে কি বলতেছে, ডিমান্ড জেন কনভার্সন ফর ইউটিউব থেকে করবে ডিসকভার, মানে ওই যে আপনাদের যারা হচ্ছে যে মোবাইল দিয়ে গুগল ইউজ করেন, মোবাইল দেখেন যখন সার্চ ট্যাবে যান, তখন কিন্তু নিচে অনেকগুলো অ্যাড দেখায়। তো ওই অ্যাডটা তারপর জিমেলের মধ্যে অ্যাড থেকে অ্যাড দেখায়, ভিডিওর মধ্যে দেখায়। সেটা মূলত ডিমান্ড জেন। আর একটা আছে ডিসপ্লে, এগুলো সব ওই যে ওয়েবসাইট পার্টনার ওয়েবসাইট যেগুলো, এই যে প্রথম আলো, এগুলো ওয়েবসাইট ওদের ওদের কাছে দেখায়। শপিংটা জানেন আপনার কোথায় দেখায়, ভিডিও মানে ইউটিউবে দেখায়। এই টোটাল যে কম্বিনেশন আছে, টোটাল যে অ্যাড যে টাইপ আছে, ওই টোটাল মিলিয়ে একটা পারফরমেন্স ম্যাক্স করছে। এখানে শো করবে, এখানে শো করবে, এখানে শো করবে। এই পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন সিলেক্ট করলে আপনাদের সব জায়গাতে শো করবে। বুঝা গেছে ভাই? এগুলো যখন আমরা আস্তে আস্তে ইয়েস ক্রিয়েট স্যার। করবো, শিখবো, তখন আমরা আরো ভালো করে বুঝবো। তো এখান থেকে আপাতত সার্চটা সিলেক্ট করলাম। সার্চ সিলেক্ট করার পরে এখান থেকে আমাদের কি করতে হবে, ওয়েবসাইট বা আপনার সিলেক্ট করে এখানে
দিলে হয় না দিলে হয়, এখান থেকে আমাদের একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিই। ধরেন আমরা ধরেন এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব। আহ, এই ওয়েবসাইট না, আমরা ধরেন হচ্ছে যে আমরা ধরেন এখান থেকে এই ওয়েবসাইটটা দিব আমরা। এই ওয়েবসাইটের লিঙ্কটা দিব, এখান থেকে এটা দিয়ে দিলাম। এখান থেকে যদি ফোন নাম্বার দিতে চান ফোন নাম্বার দিতে পারেন। এটা আমাদের যখন এক্সটেনশন তখন শিখাবো আমরা। সেখান থেকে যদি ফর্ম সাবমিশন চান তারা দিতে পারেন, আর দরকার নাই এগুলা। তো এখান থেকে নেক্সট করলাম, কন্টিনিউ করলাম। এখন আসলে আমাদের ক্যাম্পেইন নেম, এইখানে কিছু কথা আছে। সাপোজ ধরেন ক্যাম্পেইন নামটা দিবেন এরকম টাইপের। সাপোজ ধরেন আমরা যদি একটা ডক ফাইল ওপেন করি, আহ ক্লাস নোট কোর্স গুগল অ্যাড। এখানে সাপোজ ধরেন আমাদের হচ্ছে যে সাপোজ ধরেন আমাদের দেশে কিন্তু বিভিন্ন ধরনের উৎসব আছে ভাই। দেশে তো ধরেন দুইটা উৎসব আছে, ঈদ আছে, তারপরে দুইটা ঈদ, তারপরে রোজার সময় বিভিন্ন ধরনের উৎসব আছে না? তো এরকম টাইপের আপনাদের দেশের বাইরে বিভিন্ন ধরনের উৎসব আছে। ধরেন ওদের বড়দিন আছে, তারপরে বিভিন্ন ধরনের হচ্ছে যে আরো আছে। এক সেকেন্ড ভাই। তো এইরকম ধরনের যেগুলো উৎসব আছে, তো এরকম উৎসবে ভাই আমরা বিভিন্ন ধরনের ক্যাম্পেইন করি। হয়তো সেই ক্যাম্পেইন আমাদের হচ্ছে ধরেন 15 দিনের জন্য 15 দিনের জন্য করি, কিছু কিছু আছে 10 দিনের জন্য করি, কিছু কিছু আছে 7 দিনের জন্য করি। তো এরকম টাইপের ধরেন আমাদের চলতেছে হচ্ছে ঈদ, ধরেন রোজার ঈদ। আর এখান থেকে আমরা ধরেন ঈদ ক্যাম্পেইন, ঈদের জন্য ক্যাম্পেইন করবো। তো ঈদের জন্য ক্যাম্পেইন করার জন্য আমাদের কিছু অফার চলতেছে, 5% ডিসকাউন্ট অথবা বিভিন্ন ধরনের ডিসকাউন্ট। এরকম ধরনের যদি কোনো ডে অনুযায়ী করেন, সাপোজ ধরেন ক্যাম্পেইন সার্চ ক্যাম্পেইন, আমরা এখান থেকে কি করলাম, আমরা হচ্ছে কি ক্যাম্পেইন করছিলাম, মানে লিড ক্যাম্পেইন। ধরেন আমাদের লিডের জন্য লিড, এখান থেকে সার্চ দিব, SEAR সার্চ, এখান থেকে লিড নাম এভাবে দিতে পারি, সার্চ লিড। লিড এখান থেকে ধরেন আমরা এই অ্যাপ্লিকেশন করতেছি আমরা। ধরেন আমাদের 10 দিনের জন্য, আমাদের হচ্ছে 10 দিনের জন্য আমরা করতেছি ধরেন ঈদ ক্যাম্পেইন। ঈদ, ঈদ ক্যাম্পেইন, ঈদ ক্যাম্পেইন, যাতে আপনি বুঝতে পারেন। বুঝা গেছে? CAM ক্যাম্পেইন। এখন আপনাদের দিতে পারেন যে আমরা কয়দিনের জন্য চালাবো, আমরা ধরেন 20 দিনের জন্য। তো আমাদের আজ কয় তারিখ, আমাদের 17 তারিখ। 17, আমাদের 7, আমার 2024। এখান থেকে আমরা ডেট রাখবো কত, আমরা এটা হচ্ছে শেষ করবো আমাদের ধরেন 17, 1 মাসের জন্য ধরেন 17, এখান থেকে 8/2024 পর্যন্ত চালাবো। এভাবে দিতে পারেন যাতে থেকে আপনি ক্যাম্পেইনটা চিনতে পারেন। বুঝা গেছে? ক্যাম্পেইনে চিনতে পারেন, পরবর্তী জিনিস করতে পারেন। এইভাবে আমাদের ক্যাম্পেইনের নামগুলো দিতে পারেন। আপনাদের মধ্যে আইডিয়া করা দিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে এখান থেকে কন্টিনিউ করবো। কন্টিনিউ করে আপনাদের এখান থেকে নেক্সট করবেন, আপনাদের নাও আসতে পারে এটা। তারপরে আমাদের এই জায়গাটা এখন বোঝাবো না, কারণ এই জায়গাটা শিখাতে গেলে মোটামুটি 2-2.5 ঘন্টা ক্লাস নিতে হবে। এটা আপাতত বাদ। এখান থেকে আমাদের ক্যাম্পেইন সেটিং আসবো। ক্যাম্পেইন সেটিং আসার পরে এখান থেকে দেখেন বলতেছে ক্যাম্পেইন নেটওয়ার্ক, মানে নেটওয়ার্ক বলতেছে। এই নেটওয়ার্কের মধ্যে আমাদের কি আছে দেখেন, আমাদের হচ্ছে যে সার্চ নেটওয়ার্ক, একটা ডিসপ্লে নেটওয়ার্ক। আপনারা জানেন সার্চ নেটওয়ার্ক, ডিসপ্লে নেটওয়ার্ক অলরেডি বলছি। ডিসপ্লে নেটওয়ার্ক কি, যে বলতে হচ্ছে আমাদের যারা গুগলের অ্যাডসেন্স অ্যাপ্রুভাল করে, যারা টাকা পয়সা ইনকাম করে, যেমন প্রথম আলো, তারপরে হচ্ছে যে আরো যেগুলো নিউজ পোর্টাল আছে সেগুলো, আরো ধরনের যেগুলো ওয়েবসাইট আছে যেগুলোতে গুগলে অ্যাড চালায় দেখায় আর কি। তো ওইরকম ধরনের ওয়েবসাইটে যদি আপনারা দেখাতে চান, সেক্ষেত্রে এখানে ডিসপ্লেটা আপনি দিতে পারেন। আর যদি না দেখাতে চান, এখানে আমাদের ইনক্লুড করে রাখতে পারেন। তো এখানে হয় কি, এখানে আবার দিলে আমাদের হচ্ছে যে মানে অযথা ট্রাফিক আসে, যেগুলো ট্রাফিক আমাদের দরকার নাই। সার্চ ক্যাম্পেইনের ক্ষেত্রে যেগুলো ট্রাফিক আমাদের দরকার নাই সেগুলো আসে, কিন্তু আসার পরে আমাদের মানে কস্টটা বেশি হয়। দেখেন লো কস্ট, এখান থেকে কস্টটা বেশি হয়। বেশি হওয়ার জন্য আমাদের ক্যাম্পেইনের রেজাল্টটা ভালো হয় না। তো এটা আমাদের যখন সার্চ ক্যাম্পেইন করবো তখন আমরা দিব না। বুঝা গেছে?
তারপরে হচ্ছে এখান থেকে সার্চ নেটওয়ার্ক। সার্চ নেটওয়ার্ক হচ্ছে আমাদের গুগল, মানে এই যে সার্চ করলে দেখাইতেছে, এই যে সার্চ করলাম দেখাইতেছে অ্যাড ক্যাম্পেইন। এগুলা বাদেও আরো কিছু সার্চ নেটওয়ার্ক আছে, যেমন বিং আছে, তারপরে হচ্ছে অ্যামাজন আছে। আমরা যদি এখান থেকে আসি, এখানে সার্চ নেটওয়ার্ক কি কি আছে আমাদের কিন্তু গত ক্লাসে বলছিলাম সার্চ নেটওয়ার্ক কোনগুলা। এখান থেকে দেখেন সার্চ নেটওয়ার্ক কোনগুলা। এই যে গুগলের সার্চ পার্টনার, গুগল প্লে আছে, গুগল শপিং সার্চ পার্টনার আছে, ম্যাপ আছে, বুঝতে পারছেন? এগুলো গুগলের পার্টনার। আরো আছে দেখেন ইউটিউব, অ্যামাজন, তারপরে হচ্ছে W3 স্কুল, যেগুলোতে মানে সার্চ করলে পাওয়া যায় আর কি। তো এরকম ধরনের যেগুলো সার্চ পার্টনার আছে, বিং আছে, তারপরে ইয়াহু আছে, এদের কাছে সার্চ করলে যেগুলো পাওয়া যায়, এগুলোতে যদি আপনি অ্যাড দিতে চান সেগুলোতে আপনি দিতে পারেন। বুঝা গেছে? তো এইখানে রাখা কোনো মানে অসুবিধা নাই, এখানে রাখতে পারেন, তাহলে রেজাল্ট ভালো আসে। এখানে রাখবো। এতটুকু বুঝতে পারছেন ভাই? সার্চ নেটওয়ার্ক, ডিসপ্লে নেটওয়ার্ক। হ্যালো? হ্যালো? জি স্যার। জি তারপরে স্যার। আসেন আমাদের এখান থেকে আসেন আমাদের লোকেশন। এইটা আবার খুবই ইম্পর্টেন্ট ভাই, কারণ একটা বিজনেসের লোকেশন খুবই ইম্পর্টেন্ট। সাপোজ এই যে ধরেন আমাদের বাংলাদেশ, আমরা শুধু বিজনেস করতেছি বাংলাদেশে, তো আমাদের ইউএসএ ট্রাফিক লাগবে না, আমাদের ইন্ডিয়া ট্রাফিক লাগবে না। তো সেই ক্ষেত্রে হবে কি, আমাদের এখান থেকে টার্গেটিং করতে হবে একটা লোকেশন। ধরেন আমাদের এই বিজনেসটা আমাদের কি করবো, মানে রিয়েল এস্টেট দেখে অ্যাটেন্ড করতেছি, আমাদের টার্গেটেড লোকেশন আমরা বাংলাদেশ দিতে পারি, অথবা আমাদের ধরেন টার্গেটেড লোকেশন ইউএসএ। যদি ইউএসএ হয়, আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের টার্গেটিং করতে পারেন। ইউএসএ লেখা সার্চ করেন, এখান থেকে জাস্ট ইউএসএ থেকে ইনক্লুড করেন। ইনক্লুড করলে ইউএসএ টার্গেট হয়ে গেল, শুধু ইউএসএ একটা দেখাবে। এখন আপনি যদি চান যেটা ইউএসএ, আপনি যদি ধরেন ইউএসএ চালাবেন, ইউএসএ চালাবেন না, আপনি এখান থেকে ইউএসটা এক্সক্লুড করে দিলেন, তখন ইউএসএ তে একটা দেখাবে না। এখন যদি আপনি যদি চান যে ইউএসএ এর কাছাকাছি, ইউএসএ এর কাছাকাছি, তাহলে নেয়ার বাই দিলেন, তাহলে ইউএসএ এর কাছাকাছি যেগুলো দেখেন আছে, ইউএসএ হচ্ছে যে টেক্সাস, তারপর ইউএসএ যে এই যে আলাকাস, তারপর ইউএসএ যেগুলা মানে ইয়া আছে, সিটি মিটি আছে, এগুলোতে আপনি অ্যাড দেখাবেন। তো এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেন, এক্ষেত্রে ইনক্লুডে ক্লিক করেন, দেখেন চারটা আমাদের হয়ে গেল। তো এভাবে চাইলে আপনারা এভাবে দিতে পারেন, অথবা অল কান্ট্রি দিতে পারেন। এবং আরো কিছু মেথড আছে, সেভাবে দিতে পারি। অ্যাডভান্স সার্চে ক্লিক করি। এখন আপনারা যদি চান, যদি ইউএসএ কোনো জিপ কোড আপনি ধরেন নিউ ইয়র্ক, এনি নিউ ইয়র্কের জিপ কোড দিয়ে শুধু অ্যাড চালাবেন, মানে ধরেন একটা স্পেসিফিক একটা জিপ কোড, এটা ক্লায়েন্ট আপনি জানে নেবেন। ক্লায়েন্ট এতে শুধু শুধু নিউ ইয়র্ক অ্যাড চালাবে, শুধু নিউ ইয়র্ক ক্লায়েন্ট সাইড। শুধু এখান থেকে আপনার ইউএসএ নিউ ইয়র্কের জিপ কোড নেবেন, এখানে পেস্ট করলে নিউ ইয়র্কের যে জিপ কোড ফায়ার হলে শুধু নিউ ইয়র্কে অ্যাড দেখাবে, এখান থেকে কোনো ইয়ে দেখাইতেছে না। আপনি যদি সার্চ করেন, ধরেন আপনি নিউ ইয়র্কে অ্যাড দেখাবেন, শুধু নিউ ইয়র্ক, ইউএসএ শুধু নিউ ইয়র্কে, শুধু নিউ ইয়র্কে আপনি অ্যাড দেখাবেন। দেখেন শুধু ইউনিভার্সিটি নিউ ইয়র্ক, এখান থেকে ইনক্লুড করেন, শুধু এতটুকু দেখাবে। এখন চাইতেছেন আপনি নিউ ইয়র্কের পাশাপাশি আরো ধরেন কিছু আছে, ধরেন ক্যালিফোর্নিয়া, ইয়ে ক্যালিফোর্নিয়াতে অ্যাড দেখাবেন শুধু। ভাই কথা বলেন না, সাজেস্ট করতেছেন কানাডা, ভাই ওটা আলাদা, মানে দেশটাই আলাদা, বুঝতে পারছেন? তো ধরেন যদি আপনি চাইতেছেন আপনি কানাডাতে চালাবেন, আপনি ইউএস এর এই পাশাপাশি আপনি চাইতেছেন কানাডাতে চালাবেন, আপনি কানাডা সিলেক্ট করে দিয়ে দেন। এখন যদি চান কানাডার কোনো একটা স্পেসিফিক এরিয়া, দেখেন কানাডার কোনো স্পেসিফিক এরিয়া চালাবেন, দেখেন এই যে এখান থেকে দেখেন স্পেসিফিক, এখান থেকে কি বলছে, নোভা সাউথ নাকি জানে আছে, এটা চালাবেন, এটা আপনি সিলেক্ট করে দেন, চলে আসলো। দিতে পারবেন, বুঝা গেছে? এভাবে দিতে পারেন, সেভ করেন। শুধু এখন যেগুলো এরিয়াতে অ্যাড চালাতে মানে এরিয়া দিয়েছেন, এগুলাতে আমাদের অ্যাড চলবে, আদারওয়াইজ অন্য কোথাও চলবে না। এভাবে দিতে পারেন। আবার আপনারা দিতে পারেন এভাবে, সাপোজ রেডিয়ান্স আকারে। ধরেন একটা এরিয়া আছে, আপনাদের একটা এরিয়া আছে, ধরেন এখান থেকে ইউএস এর মধ্যে, এগুলো আমরা রাখবো না, এগুলো বাদ। আমরা চাইতেছি যে ভাই বাংলাদেশ ধরি, আমরা সাপোজ বাংলাদেশ এরিয়া, আমাদের এখানে ব্যাকে যায়, এগুলো সব ডিসকাউন্ট করে দিই। আমরা ধরেন বাংলাদেশের মধ্যে অ্যাড চালাবো, মানে এরিয়া বলতে আমরা বাংলাদেশটা সিলেক্ট করি, আমরা ধরেন এখান থেকে, আচ্ছা আমরা ইউএস টাই করি, জুম করি ইউএসটা। ইউএস এর তো সব জায়গার নাম জানি না ভাই, এটা তো সমস্যা। বাংলাদেশ হলে একটু ইজি হতো, আমার নিজে কি বাংলাদেশ আসে বাংলাদেশ কিনা। দিয়ে দেখেন স্যার। আমি একটু বাংলাদেশ সার্চ করে দিলাম ভাই, তাহলে কাছাকাছি আসবে না। এই যে বাংলাদেশ দেখেন কত দূরে ছিল। এখান থেকে আমরা এখানে ক্লিক করি, এটাকে রিমুভ করে দেবো। এখন চাইতেছেন ভাই বাংলাদেশের মধ্যে আপনারা, শুধু আপনারা চাইতেছেন যে বাংলাদেশের আমার যে এলাকা নাটোর, আমার যে এলাকা শুধু আমি নাটোর একটা দেখাবো। নাটোর কই গেল? এই যে নাটোর, দেখেন নাটোর। এখন চাইতেছেন যে ভাই নাটোর আমি একটু বড় করি, আবার কই গেল? এই যে নাটোর। আমি চাইতেছি আমার এলাকা ভাই, নলডাঙ্গা, এটা আমার এলাকা, কিন্তু এই যেটা আমার এলাকা,
আমি চাইতেছি যে ভাই শুধু নলডাঙ্গার মধ্যে আমি অ্যাড দেখাবো, নলডাঙ্গার মধ্যে 20 কিলো। এখান থেকে আমি এখানে পিনে ক্লিক করবো, করে আমি নলডাঙ্গাটা সিলেক্ট করি। সিলেক্ট করে আমি শুধু চাইতেছি যে ভাই নলডাঙ্গার মধ্যে 20 কিলো না, নলডাঙ্গার মধ্যে আমরা 5 কিলো, 5 কিলো জায়গাতে আমরা অ্যাড দেখাবো। সিলেক্ট করেন, সিলেক্ট করে আচ্ছা ইনক্লুড করেন, ইনক্লুডে ক্লিক করেন। এখন নলডাঙ্গার মধ্যে 5 কিলো জায়গা, এখানে 5 কিলো করেন, এখানে করেন, এখান থেকে 5, এখান থেকে কিলোমিটার করেন, সেভ করেন। শুধু 5 কিলোর মধ্যে দেখাবে। এখানে কি কি পড়তেছে দেখেন, বাসিলা পড়তেছে, আমাদের মাদনাগরও পড়তেছে যেখানে ভাই রাইস ছিল সেদিন। তারপরে এখান থেকে এরিয়া পড়তেছে। এখন আপনি চাইতেছেন ভাই এটার পাশাপাশি আমরা এই যে নওগাঁ যেটা আছে নাটোরের পাশাপাশি, এখানে আপনি অ্যাড দেখাবেন। এখানে ক্লিক করেন, আবার পিনে ক্লিক করেন, করে এখান থেকে নওগাঁতে ফেলান। এখান থেকে চাইতেছেন যে ভাই নওগাঁর মধ্যে শুধু ইনক্লুড করেন, করে জাস্ট 5 কিলোমিটার না, আমি নওগাঁর মধ্যে আমরা হচ্ছে যে আমি দিব ধরেন 2 কিলোমিটার। নওগাঁর মধ্যে আমি 2 কিলোমিটার, সরি আমি 2 কিলোমিটার দেখাবো, তার বেশি আমি দেখাবো না। সেভ করে দেন। নওগাঁর মধ্যে 2 কিলো। তারপরে ধরেন এখান থেকে আপনি চাইতেছেন যে নাটোরে ভাই দেখাবো, কিন্তু এই যে এরিয়া যেটা আছে এটা আমি ডিসক্লুড করবো, মানে এটাতে আর দেখাবো না। এটা তো মনে হয় করা যায় না, মনে হয় এটা গুগল ইয়ে রাখছে নাকি আল্লাহ জানে। আচ্ছা, এটা করা যাবে না, মানে এক্সক্লুড করা যাবে না এতটুকু। তারপরে ধরেন এখান থেকে ধরেন আমি হচ্ছে যে আহ এখান থেকে ধরেন আমি আহ আহ আহ, ধরেন নাটোর, নাটোর রেল স্টেশন যতটুকু আছে ততটুকু হবে। এখান থেকে পিন করি, শুধু নাটোর রেল স্টেশন, এটা ক্লিক করি। এখন আমি নাটোরের রেল স্টেশনের মধ্যে এখান থেকে আমি এটা গো টু ম্যাপ, আচ্ছা ম্যাপ দিতে বলতেছে। এখান থেকে ধরেন আপনি এখান থেকে শুধু নাটোরের মধ্যে, এই নাটোর, এখান থেকে আমি নাটোরের মধ্যে শুধু 5 কিলোমিটার দেখাবো। যদি এরকম ভাবে দেখাতে চান তাও করতে পারেন, বুঝা গেছে ভাই? এভাবে আপনারা করতে পারেন। ক্লিয়ার ভাই? হ্যালো, জি ক্লিয়ার? স্যার। আমরা ধরেন জি ইউএসএ টা স্যার। টার্গেট করি, ইউএসএ টার্গেট করি। টার্গেট করার পরে এখন আসেন আমাদের আরো কিছু অপশন আছে টার্গেটিং করার, মানে লোকেশন টার্গেটিং দুইটা আছে। একটা হচ্ছে প্রেজেন্স, মানে কি বলছে, প্রেজেন্স আর হচ্ছে প্রেজেন্ট। প্রেজেন্স আর ইন্টারেস্টেড বলা আছে, অর ইন্টারেস্টেড বলা আছে। পিপুল ফর রেগুলার ইন হাউ টু, মানে শো, মানে যারা রেগুলার এখানে আছে ইউএসএ তে, যারা আমি ধরেন ইউএসএ না, আমি টোটাল সার্চ ইয়ে করলাম হচ্ছে যে নিউ ইয়র্ক। আচ্ছা আমি ইউএসএ তে বোঝাই, কারণ আমরা ইউএসএ সার্চ দিয়ে কিন্তু পাইছি অলরেডি রেজাল্ট, তাই না? আমি ইউএসএ তে দেখাই, আমি ইউএসএ সার্চ ইয়ে করলাম, ইউনাইটেড স্টেট। তো ইউএসএ তে যখন সার্চ দিয়ে দিলাম তখন ইউএসএ তে যারা আছে এইটা যখন সিলেক্ট করব, ইউএসএ তে যারা আছে রেগুলার আছে, মানে মানে ইউএস এর মধ্যে আছে যারা, এবং যারা রেগুলার এখানে যাওয়া আসা করতেছে বা রেগুলার আছে এখানে, তাদের কাছে ইউএসএ তে আছে, এবং যারা ইন্টারেস্টেড, তাদের কাছে একটা দেখাবে। এবং আরেকটা আছে এখানে দেখেন জাস্ট যারা শুধু ইন এবং রেগুলার যারা আছে শুধু তাদের কাছে একটা দেখাবে। এখন যদি আমাদের এইটা বুঝতে চাই তাহলে দেখেন আমরা কিন্তু ইউএসএ তে নাই ভাই, আমরা কিন্তু ইউএসএ তে নাই, তাই না? তো আমি যদি এখান থেকে রিয়েল এস্টেট যে লেখা আছে, আমি শুধু সার্চ করি ইউএসএ না দিয়ে সার্চ করি, তাহলে দেখেন দেখেন আমার কাছে অ্যাড দেখাবে না, দেখাইতেছে ভাই, অ্যাড দেখাইতেছে আমাদের কাছে কোনো। ভাই একদম কথা বলেন, কথা না বললে তো ভাই, যখন আমি কোশ্চেন নো করছি স্যার। তখন একটু বলতে হবে। অ্যাড দেখাইতেছে না। যখন আমি দেখেন এখান থেকে এটা কিন্তু যখন আমরা এইটা সিলেক্ট করতেছি, তখন এই যে দেখেন প্রেজেন্ট, মানে এখান থেকে প্রেজেন্ট আছে, মানে পিপল এখানে আছে। আরে ভাই বুঝি না আপনাদের সমস্যা কি। এখান থেকে যখন প্রেজেন্ট আছে, ইন আছে এবং রেগুলার সার্চ করতেছে বা ব্রাউজারের মধ্যে রেগুলার সার্চ ইনক্লুড আছে ইউএসএ, তাদের কাছে একটা দেখাইতেছে। যখন এটা সিলেক্ট করে তখন আমি যদি বাংলাদেশে সার্চ করি তাহলে দেখাবে না, দেখেন দেখাইতেছে না, দেখাইতেছে। কিন্তু যখন আমি এটা সিলেক্ট করব, রেগুলার আছে এবং পিপল ইন ওই জায়গাতে আছে, কিন্তু তাদের ব্রাউজারের মধ্যে তারা ইন্টারেস্টেড ইউএসএ লিখে, ইউএসএ তে তারা বাড়ি কেনার জন্য ইন্টারেস্টেড, তার সাথে আমি কিওয়ার্ডের সাথে এখন আমি ইউএসএ লিখে দিলাম, এটা আমি ইন্টারেস্টেড দেখাইতেছি, এখন আমার কাছে একটা দেখাইতেছে। বুঝতে পারছেন? তো যখন আমরা এই জিনিসটা সিলেক্ট করে দিব তখন আমাদের যদি ইউএসএ লিখেও সার্চ করি তাও কিন্তু একটা দেখাবে না আমাদের কাছে বাংলাদেশ থেকে। আর যখন আমরা বাংলাদেশ থেকে সার্চ করে যদি একটা দেখায় তখন এটা সিলেক্ট করলে আমাদের কাছে একটা দেখাবে। তো আমাদের ম্যাক্সিমাম সময় আমাদের এই জিনিসটা ইউজ করব, কারণ এই জিনিসটা করলে অতিরিক্ত টাকা পয়সা কাটে।
এখন দেখেন ভাই, আমরা কিন্তু এটা বাড়ি কেনার জন্য সার্চ করতেছি না, করতেছি হুদায় সার্চ করতেছি আমরা। কোনো দরকার আছে আমাদের? এখানে যদি ক্লিক করে তার কাছে একটা তাদের কাছ থেকে অ্যামাউন্ট কেটে নিবে, তার লস না? তো সবসময় আপনারা ট্রাই করবেন এর নিচে এটা ইউজ করা, যাতে আমরা ইউজার মানে ওইখানে আছে এবং রেগুলার ওইখানে সার্চ করে, তাদের কাছে একটা দেখাবে। বোঝা গেছে ভাই? ক্লিয়ার এই জায়গাটা? হ্যালো, কথা বলুন ভাই। এই কথা বলো। ইয়েস স্যার। তারপরে আসেন আমাদের ল্যাঙ্গুয়েজ টার্গেটিং। ল্যাঙ্গুয়েজটা ভাই এখান থেকে আপনাদের ওয়েবসাইটে যে ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজটা দিয়ে দেবেন। ধরেন ইংলিশ আছে, এখানে আমরা ইংলিশটা দিয়ে দেবো। এখন আপনাদের ওয়েবসাইটে যদি আদার্স কোনো ল্যাঙ্গুয়েজ থাকে, সাপোজ এরকম টাইপের, ধরেন আমাদের যদি এখান থেকে লিখি, ধরেন এখান থেকে আমরা যদি লিখি যে রিয়েল এস্টেট আমরা দেখে জার্মানি লিখি, আর ধরেন এখান থেকে জার্মানি, যে জার্মানি যদি লিখি, তাহলে দেখেন আমাদের একটা দেখাবে, তারা ওই যে অপশনটা সিলেক্ট করছে তাদের কাছে একটা দেখাবে। দেখেন এখানে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন তাদের ল্যাঙ্গুয়েজ কিন্তু জার্মান। তাদের কিন্তু ইউজ করতেছে ব্রাউজারের মধ্যে জার্মান ল্যাঙ্গুয়েজ, তো তাদের ভাষা কিন্তু জার্মান এখানে। তো যারা জার্মান ল্যাঙ্গুয়েজ লিখে, যারা জার্মান ল্যাঙ্গুয়েজ দিয়ে অ্যাড রান করতেছেন, আপনাদের কিওয়ার্ডের মধ্যে জার্মান থাকতে পারে অথবা ওয়েবসাইটের মধ্যে জার্মান ল্যাঙ্গুয়েজ থাকতে পারে, তাহলে আপনারা এখান থেকে জার্মানটাও সিলেক্ট করে দিবেন, সাথে পাশাপাশি ইংলিশটাও দিয়ে দিবেন। ইএনটি, সরি, ইংলিশ। তো যেই দেশে অ্যাড রান করবেন সেই দেশের ল্যাঙ্গুয়েজ এবং পাশাপাশি আমাদের যে ল্যাঙ্গুয়েজ, ইংলিশ যে ল্যাঙ্গুয়েজ আছে বাই ডিফল্ট এটা দিয়ে দিবেন। বুঝা গেছে? এইভাবে দিয়ে দিবেন আর কি। এই হলো ল্যাঙ্গুয়েজ টার্গেটিং। আর যদি ক্লায়েন্ট চায় আরো ল্যাঙ্গুয়েজ দিবে, আপনাদের কিওয়ার্ড ইউজ অন্যগুলো করছেন, সেগুলো দিবেন, এখান থেকে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে আসেন আমাদের এই সেগমেন্টটা এখন বোঝাবো না, আমাদের ডিসপ্লে ক্যাম্পেইন যখন আসে তখন আমরা বোঝাবো, এটা আমাদের লাগবে না। এখান থেকে আসেন আমাদের দুইটা সেটিং আজকে আমাদের লাগবে, বুঝাবো। তারপরে এখানে আর কোনো কাজ নাই, তারপরে আমাদের আস্তে আস্তে নেক্সট দিয়ে কাজ আছে। এখান থেকে আমরা আসি, অ্যাডেড হচ্ছে যে এড, কি বলে, স্টার্ট ডেট এবং এন্ড ডেট। এই জিনিসটা হচ্ছে আপনার সাপোজ যে বললাম, প্রথমে আমি বললাম যে আপনাদের ক্যাম্পেইন করতেছেন কোন কোন দিনে, আপনার দিতে হচ্ছে যে 17 তারিখ থেকে আপনাদের 17 তারিখে 7 মাস থেকে আপনারা 8 মাস পর্যন্ত দিতেছেন, 1 মাসের মধ্যে চালাবেন। তো এরকম যদি এন্ড থাকে, মানে আপনি চালাবেন এই ডেট থেকে আরেক ডেট মানে শেষ হয়ে যাবে, তো এইরকম যদি থাকে তাহলে আপনি এখান থেকে ধরো 17 জুন 17, আহ জুলাই 17, আপনি এখান থেকে মে 17 তারিখ আপনার শেষ করবেন। এখানে আসেন, আহ জুলাই আগস্ট মাস, তাই না? জুলাই পরে আগস্ট, আগস্টের 17 তারিখ পর্যন্ত আপনি একটা চালাবেন, এখানে দিয়ে দেন, তাহলে এই 17 তারিখে শুরু হবে, ওই 17 তারিখ শেষ হবে। যদি না থাকে তাহলে এখানে নাম দিবেন। তো ক্লায়েন্টরা ম্যাক্সিমাম সময় এইভাবে অ্যাড চালায় না, খুবই কম চালায়। সেখান থেকে আপনার যেটা যদি চায় তাহলে দিয়ে দিবেন, আদার দরকার না। ধরেন আমরা রেখে দিলাম, এখান থেকে আমরা আমরা রেখে দিলাম আগস্ট 17 তারিখ পর্যন্ত, 1 মাস কাজ করবে। এই হলো ভাই আমাদের স্টার্ট ডেট এবং এন্ড ডেট টার্গেটিং। বুঝা গেছে? এখন আসলে আমাদের আরেকটা টার্গেটিং আছে, এটা হয়তো আপনারা পাবেন কিনা কখনো কাজ জানি না, যারা লোকাল বিজনেস করে তাদের ক্ষেত্রে। এটা হচ্ছে শিডিউল, অ্যাড শিডিউল বলে। অ্যাড শিডিউল সাপোজ কিছু কিছু বিজনেস আছে, যেমন হচ্ছে যে আপনাদের মাদ্রাসায় আপনারা এটা হচ্ছে শিডিউল আপনাদের আছে, ধরেন এরকম টাইপের, সরি, এরকম টাইপের, যে আপনাদের অ্যাডস, আপনাদের হচ্ছে অ্যাড চালাতে চান। আপনাদের মাদ্রাসা চালু থাকে কোন কোন দিন ভাই? শনিবার টু স্যাটারডে টু ওয়েডনেসডে, না? ফার্স্ট ডে। আচ্ছা, ধরেন আমাদের এখান থেকে দিই, ধরেন আপনাদের শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চলতেছে, তাই না? তো আপনার শনিবার থেকে বৃহস্পতিবার চলতেছে, চালু হয় কয়টার থেকে? আপনাদের চালু হয় হচ্ছে সকাল 9টা থেকে, ধরেন সাপোজ সকাল 8টা থেকে চালু হয় এই ট্রেন থেকে। তার চলে হচ্ছে সাপোজ আপনাদের হচ্ছে যে অফিসটা চলে, অফিস চলাকালীন সময় ধরেন ধরেন হচ্ছে বিকাল হচ্ছে বিকাল 6টা পর্যন্ত, PM পর্যন্ত। আমরা যখন গুগলে সিলেক্ট করবো এটা, গুগলে আমরা যখন সিলেক্ট করবো এটা ডেটটা, মানে সকাল 8টা থেকে আমাদের দুইটা স্লটে সিলেক্ট করতে হবে। দুইটা স্লটে এখানে আমাদের যে গুগলের যে ইয়াটা মানে টাইমটা, এটা আমাদের অ্যানালগ ভার্সনে আছে, এটা এখনো ইয়াত ভার্সনে তৈরি করেনি এরা, এখনো ডিজিটাল ভার্সনে আসে নাই। বুঝা গেছে?
তো এইভাবে আমাদের দিতে গেলে সাপোজ আমরা হচ্ছে এখান থেকে ধরেন অল ডে দিব না, আমাদের এখান থেকে প্রতিদিন আমরা অ্যাড চালাবো। ধরেন ফ্রাইডে, ধরেন হচ্ছে যে স্যাটারডে সানডে, তারপরে আমাদের চলতেছে স্যাটারডে সানডে, তারপরে হচ্ছে যে মন্ডে, তারপরে আমাদের চলতেছে টিউসডে, তারপরে এখান থেকে চলতেছে ওয়েনসডে, তারপরে থার্সডে ফ্রাইডে। থার্সডে ফ্রাইডে চলতেছে না, এখন যদি আমার এই কয়দিন চলবে, এই কয়দিন চলে যান আমাদের কখন চলতেছে বললাম, রাত সকাল 8টা থেকে আমাদের এখান থেকে 8টা সিলেক্ট করতে হবে। এখান থেকে আমাদের 8টা সিলেক্ট করতে হবে, এখানে আমাদের ধরেন এই টাইম সিলেক্ট করতে হবে। এই টাইম করার পরে এই টাইম ওখানে পাবেন না, তারপরে আমাদের এক স্লট দিতে হবে 11টা 49 পর্যন্ত, 11টা 59 AM পর্যন্ত, 11টা 59 AM পর্যন্ত আমাদের একটা স্লট দিতে হবে, বুঝতে পারছেন? একটা স্লট দিতে হবে। তারপরে দিতে হবে আমাদের 12টা থেকে, 12টা হচ্ছে পিএম থেকে, 12টা PM থেকে আমাদের আরেকটা স্লট দিতে হবে 6টা পর্যন্ত। কত হয় ভাই? 13 14 15, 13 14 15 16 17 18, তাই না? 18 পর্যন্ত হচ্ছে, 18টা 18টা PM পর্যন্ত স্লট হবে। তো এরপরে দিতে হবে। তো এখানে আসেন, যে প্রতিদিন কত ছিল আমাদের, স্যাটারডে সানডে চলে 8টা থেকে, আমাদের 8টা থেকে 8টা ধরেন, আমাদের 8টা থেকে কয়টা পর্যন্ত এক স্লট, সরি 8টা থেকে আমাদের স্লট চলতেছে আমাদের হচ্ছে যে 8টা থেকে আমাদের স্লট চলতেছে হচ্ছে ধরেন কয়টা ছিল আমাদের, 11টা পর্যন্ত, 11টা 11টা 45। তারপরে এখান থেকে সেম ডেট দিবেন আবার, দিয়ে এখান থেকে আমাদের এই স্লট চলতেছে, এই স্লট চলতেছে আমাদের এখান থেকে। এই কাজ হয়তো আপনার ভাই একটাও পাবেন না, হয়তো আমি এখন পর্যন্ত একটাও পাই নাই এভাবে কাজ করা। আমাদের কয়টা ছিল এখান থেকে, 12টা থেকে আমাদের 12টা, ধরেন 12টা থেকে আমাদের ছিল কয়টা, 18টা, 18 পর্যন্ত না কত বললাম, 18টা পর্যন্ত। এখান থেকে 18টা সিলেক্ট করে দেবো, 18, সরি 18, 18, 18 সিলেক্ট করে দেন। তারপরে এখান থেকে সেম ভাবে, আচ্ছা এটা এখানে দিতে হবে 18, এখান থেকে সেম ভাবে দিয়ে দেন যে ফার্স্ট ডে সেম ভাবে আমাদের চলতেছে এইভাবে, 8টা থেকে, 8টা থেকে চলতেছে। তারপরে এখান থেকে 11টা কত, 11টা, এটা আবার দিয়ে দেন এখানে, অ্যাড করেন, ওগুলা বাদ, ওগুলা পরে আবার আসবে ওই দিনেই, সেম ডেতে। অথবা এখানে সবগুলো বাদ দিয়ে আপনারা দিতে পারেন অল ডে, অল ডে দিয়ে আপনারা এখান থেকে কত, প্রথমে কত আছে, প্রথমে 8টা থেকে, 8টা থেকে, sorry, 8টা থেকে এখান থেকে কত, 11টা, 11টা 45, 45 দেন। তারপর এখান থেকে অলডেজ দিয়ে এই দিনের মধ্যে আবার 12টা থেকে দেন 18টা, বুঝতে পারছেন? এইভাবে আর কি আমাদের ইয়া সিলেক্ট করতে হবে, শিডিউল। বুঝে গেছে ভাই কিভাবে করলাম? ক্লিয়ার ভাই? কথা বলুন ভাই, কথা না বললে তো বোঝা যাবে না। হ্যালো, ইয়েস স্যার। বুঝতে পারছেন না সেটা বলেন। এখানে একটু কনফিউশন হবেন, তবে এটা আপনারা কাজ করতে গেলে কখনো পাবেন কিনা ভাই তার গ্যারান্টি নেই, কারণ এই কাজ ক্লায়েন্টরা কখনো এইভাবে দেয় না। যদি লোকাল বিজনেস প্ল্যান দুই একটা হয় তাহলে হতে পারে আর কি, তাও সবসময় আর চালায় তারা। তো ভাই আমাদের আজকে ক্লাস এই পর্যন্তই। আপনাদের হোমওয়ার্কটা দেই, যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারেন, সমস্যা নেই। মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট ক্লাস নিচ্ছি। আর কোনো কোশ্চেন এ পর্যন্ত? স্যার, স্যার, হ্যাঁ বলেন। এই স্যার বলছিলাম যে আপনি ওই যে একটা দেখালেন যে মানে কাস্টমার যে টার্গেট করার ক্ষেত্রে মানে বিভিন্ন একটা এরিয়া কি করা যায়, মানে সিলেক্ট করা হ্যাঁ যায়, অথবা
যে এরিয়ার মানে স্থায়ী বসবাসকারী যারা তাদেরকেও মানে টার্গেট করা যায়। হ্যাঁ, সেক্ষেত্রে মানে বাইরে ইউএসএ অথবা বাইরে কোনো কান্ট্রিতে শুধু বাঙালি অথবা মানে শুধু একটা ভাষার লোক, শুধু ধর্মের লোক, তাদেরকে টার্গেট আলাদা করে টার্গেট করা যায় কিনা? ওইটা করতে পারবেন, ওটা অডিয়েন্স টার্গেটিং এর সময়। ওটা অডিয়েন্স টার্গেটিং করতে পারেন, এখানে অডিয়েন্স টার্গেটিং এটা লোকেশন টার্গেটিং ভাই, বুঝছেন? ভাষাগত লোক ওইরকম ভাবে গুগলে নাই, তবে দেখি যদি ওই সময় পাই তাহলে দেখাবো। এখন পর্যন্ত কোনোদিন করি নাই, ঠিক আছে, কোনোদিনই করি নাই। তবে যদি পাই ইনশাল্লাহ দেখাবো, সমস্যা নেই। এগুলো অবস্থা, এটা আবার হোমওয়ার্ক ভাই। সরি, এটা না, সরি সরি সরি, এটা না। এইটা আপনাদের হোমওয়ার্ক, এটা আপনারা হোমওয়ার্ক করেন, কারণ এখন তো অ্যাকাউন্ট থাকবে সবার কাছে। 100% করতে হবে ভাই, না করলে কিন্তু ভাই বুঝতে পারবেন না, অনেক সমস্যা পড়ে যাবে। বুঝা গেছে? করেন। আবার কালকে মনে হয় ক্লাস নিতে পারবো কিনা জানি না, কারণ কালকে একটু মানে নাটক যাইতে হবে, কাজ আছে আর কি। ভালো।